जन्नत से कम नहीं है मुर्शिद का सता। सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सलातुन अलैकुम सलाम या हबीब अल्लाह नबुदर सैयदर जाते मुहम्मदो हम आलम बसाया मुहम्मद सलातुन अलैकुम सलाम या हबीब अल्लाह हम कुरान बतौसीफ मुहम्मद बरो नाज़िल से गोयम वस्फ़ अहमद सलातुन रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह हम मर्दम मिसाल संग खारा चोयकूतस्त बदनी मुस्तफ़ारा सलातुन अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। বিশ্বের অনন্য আধ্যাত্ম সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ চাঁদগাঁও মডেল ইউনিট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মুন্সিবাড়ি শাহী জামে মসজিদে গৌসে পাক শাহ বগদাদ সৈয়দি সরদি মাওয়াই মালজাই হুজুর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান ফাতিহায়ে আজম শরীফ উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান মাহফিলে উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে মসজিদের খতিবে মুকাররম আল্লামা জাবির হক হুসাইনি মদ্দাজিলুল আলী, উপস্থিত রয়েছেন আল্লামা ইদ্রিস চৌধুরী মদ্দাজিলুল আলী, মসজিদের ইমাম সাহেব কেবলা, মুয়াজ্জিন সাহেব কেবলা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গৌসিয়া কমিটির অত্র ইউনিট শাখা তথা বিভিন্ন ইউনিট শাখা থেকে আগত আরাকিন বিন্দু, অত্র এলাকাবাসী ও শাকে গৌসে আজম দস্তগীর, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশার নামাজের পূর্বে খতিব সাহেব কেবলা তকরির পেশ করেছেন। মূলত গৌসে পাক শাহ বগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকের সেই মাহফিল আজকে ইন্তজাম হয়েছে। ওনারই সেই পতাকাবাহী সংগঠন, ওনারই সেই আকিদার, ওনারই সেই আদর্শের পতাকাবাহী সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ, যেই সংগঠনের পরিচিতি নতুন করে তুলে ধরবার বাংলাদেশের মানুষের কাছে অন্তত তুলে ধরবার আর কোনো প্রয়োজন নেই। তবে এই সংগঠন গৌসে পাক শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বাস্তবায়নে কী ভূমিকা রাখছে সেটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। আমাদের দেশে অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, অনেকগুলো আমাদের সেই ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারপরও গৌসে জামান হুজুর সৈয়দে সনদি মাওয়াই মালজাই মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সেই গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন প্রতিষ্ঠা করলেন, কোন প্রেক্ষাপটে সেটা প্রতিষ্ঠা করলেন, সেটা বাংলাদেশে কি চায়, কি আদর্শ বাস্তবায়ন করতে চায়, সেটা যদি আমাদের বুঝে চলে আসে তাহলে কিন্তু আমাদের গৌসিয়া কমিটির কাজকে যেমন বেগবান করতে সুবিধা হবে, গৌসে পাকের আদর্শ বাস্তবায়ন করাও আমাদের জন্য অনেক বেশি আসান হয়ে যাবে। কারণ আমরা অনেক সংগঠন থাকতে, অনেক পীর থাকতে, অনেক মাদ্রাসা থাকতে কেন আমরা জামি আহমদিয়া সুন্নিয়ার গোলামি করি, কেন আমরা শাহী শ্রীকুটের গোলামি করি, কেন আমরা গৌসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে মানুষের খেদমত করবার চেষ্টা করি। তার আগেও তো বহু সংগঠন ছিল, তারপরেও বহু সংগঠন আসবে, হবে। আবার পীর, অনেক খানেকা, অনেক দরবেশ, অনেক তরিকতের অগ্রবর্তী সৈনিকদেরকে আমরা দেখতে পাই, কিন্তু তার পিছনে আবার গৌসিয়া কমিটি কেন? আমি সেখান থেকেই আমার আলোচনাটা শুরু করব ইনশাল্লাহ। এন্ডিংয়ে গিয়ে
আমার গৌসে পাক শাইখে বগদাদের আজমতের কথা দিয়ে শেষ করব। এতে করে আপনারা শুরু এবং শেষের মধ্যে একটা মূল খুঁজে পাবেন। ধৈর্য সহকারে বসবার জন্য আমি বলবো যে অনেক সংগঠন, অনেক খানেকা, অনেক তরিকা থাকবার পরেও হুজুর কেবলা রহমতুল্লাহ গৌসে কমিটি বাংলাদেশ করলেন। এই গৌসে কমিটি বাংলাদেশ কোন মিশনারি করতে চায়, মানুষের কি জাতীয় সেবা করতে চাচ্ছে, কেন করতে চাচ্ছে, শরীয়ত তরিকতের সাথে এটার কেমন সম্পর্ক, এতগুলো শরীয়ত তরিকতের সংগঠন থাকবার পরে আবার গৌসে কমিটি বাংলাদেশ কেন, এটা গৌসে পাকের আদর্শ বাস্তবায়ন করতে কতটুকুন উদ্যোগী, সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় বিবেচিত বিষয়। আপনারা মনে রাখবেন, বাংলাদেশে অনেক দরবার, অনেক পীর, অনেক মাজার, অনেক হক্কানি তরিকতপন্থী ভাই বন্ধু রয়েছেন। এনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে গৌসে পাক শাইখে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মেসেজটি নিয়ে দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন। সেই 470 হিজরি সনে 470 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে যখন তিনি তশরিফ এনেছিলেন, কোন মেসেজ নিয়ে প্রথম এসেছিলেন, ইনি মায়ের সেকম থেকে আসবার পরে কোন মেসেজ জাতিকে দিয়েছিলেন, সেটাই যদি আমরা আমাদের বিবেচনায় নেই, কথাগুলো বুঝতে আমাদের সুবিধা হয়ে যাবে। ইনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসবার পরে মা জননী সেদিন শাবান মাসের শেষ তারিখ ছিল, রমজান তার পরের দিন শুরু হয়ে যাবে, শেষ রজনীতে তিনি পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। ইনি যখন এসেছেন তখন সাহারির সময় হয়নি, এখনও সাহারির সময় বকা আছে। বাগদাদের মানুষ উঠে সাহারি গ্রহণ করবেন কি করবেন না, কেউ বা করছেন, কেউ করছেন না, কারণ তার আগের দিনও সেই রমজান মাসের রোজার চাঁদ দেখা যায়নি। সেটা ঐতিহাসিক ওয়াকি, আমরা সকলে জানি, হুজুরদের কাছ থেকে বারংবার শুনেছি। আমি শুধু একটি স্মরণ করিয়ে দিতে চাই, যিনি জাতিকে কোন মেসেজটি দিলেন, তখন যখন শবে সাদেক হবার আগে সাহারির যখন সময় হলো, মা জননী উম্মুল খায়ের ফাতেমা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দুধ খাওয়াতে চাইলেন। সন্তান কিন্তু দুধ খেলেন, দুধ গ্রহণ করলেন। করবার পরে যখন শবে সাদেক হয়ে গেল, যখন সাহারির এন্ডিং টাইম হয়ে গেল, ইনাকে দুধ খাওয়াতে চাইলেন, আর তিনি দুধ খেলেন না। দিনের বেলায় দুধ খাওয়াতে চাইলেন, দুধ তিনি খেলেন না। দুপুরে খাওয়াতে চাইলেন, দুধ তিনি পান করলেন না। আসরের সময় খাওয়াতে চাইলেন, পান করলেন না। যখন এক্স্যাক্টলি সাহার ইফতারের সময় হয়ে গেল, বাগদাদের মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছিলেন, ইনি উদ্গ্রীব হয়ে চতুর্দিকে এদিক ওদিক তাকাতে শুরু করেছেন। মাকে বুঝাতে চাচ্ছেন, আমাকে দুধ দেন, আমি দুধ পান করবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। একদিন দুদিন নয়, এভাবে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। তিনি রাতে খান, দিনে খান না। রাতে এন্ডিং সময় সাহারির সময়, আর দিনের এন্ডিং সময় হচ্ছে ইফতারের সময়। এভাবে যখন 3টি দিন অতিবাহিত হয়ে গেল, ইনের মা উম্মুল খায়ের ফাতেমা সানি ইনিও চিন্তিত হয়ে পড়লেন, ঘটনাটা কি, আমার সন্তান কি বুঝাতে চাচ্ছে, ইনি কেন দিনের বেলায় খাচ্ছেন না, রাতে খাচ্ছেন। বাগদাদের এখন রোজা চলছে। তখন গৌসে আজম দস্তগীরকে নিয়ে মা জননী চিন্তিত হয়ে পড়লেন, দিনে খাবেন না, রাতে খাবেন, কারণ 3 দিনের শিশু কি বুঝে রোজা, 3 দিনের শিশু কি বুঝে শরীয়ত, 3 দিনের শিশু কি বুঝে তরিকত। এই নিয়ে তিনি বড় বড় উলামা ইকরামের সাথে কথা বললেন। যুগের সমস্ত উলামা ইকরাম বললেন, আমরা একটি জিনিস লক্ষ্য করতেছি, আপনার সাহেবজাদা মাদারাজা গৌসুল আজম হয়ে তশরিফ এনেছেন, দুনিয়াতে এসেই তিনি রোজারা পালন করা শুরু করে দিয়েছেন। কেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একদিনের বাচ্চার উপরে কি রোজা ফরজ? ইনি কেন রোজা করতে যাবেন? ইনার উপর তো রোজা ফরজ হয়নি। শরীয়ত তরিকত তো সবার জন্য। রাসূলুল্লাহ শরীয়ত গৌসে আজমের জন্য, রাসূলুল্লাহ শরীয়ত আপনি আব্দুল্লাহর জন্য, আব্দুর রহিমের জন্য, কলিমুল্লাহ রহিমুল্লাহর জন্য। একই শরীয়ত। 10 বছর হলে আমি আমার বাসপনকে আমি উতরাইয়া যাব, তখন আমি বুলুগিয়তের মাকামে যাব। ডাক্তাররা বলছেন কমপক্ষে 10 বছর। 10 বছর পরে আপনার সন্তান রোজা রাখবে। তার আগে যদি তার বুলুগিয়ত প্রমাণিত হয়, দেখা গেল একজন মহিলা সে 9 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, ওনার সিমটমগুলো দেখা যাচ্ছে, ওনার উপরে তৎক্ষণাৎ
রমজানাত রোজা ফরজ হবে সেবার থেকে, কিন্তু আমরা একটা 10 বছর বয়সের বাইন্ডিং দিয়েছি। এটা 10 বছর বয়স হলে ছেলে মেয়ে যেই হোক তার উপরে সেই প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয় আইন 18 বছর, এটা হলো বিয়ে শাদীর জন্য আইন, আর শরীয়তে ফরজ পালন করবার জন্য বয়স সীমা হলো 10 বছর। কিন্তু গৌসে পাক তো এখন মাত্র 1 দিনের, 2 দিনের, 3 দিনের। ইনি কেন রোজা রাখতে শুরু করবেন? রোজা কি ইনার উপর ফরজ হয়েছে? ইনার মাকে তিনি কোন মেসেজ দিচ্ছেন? ইনার প্রতিবেশীকে কোন মেসেজ দিচ্ছেন? ইনার এলাকাবাসীকে কোন মেসেজ দিচ্ছেন? ইনি কেন রোজা পালন করতে যাবেন? রোজা তো ইনার উপর এখনো ফরজ হয়নি, এটা তো 10 বছর পরে হবে। তখন তিনি রাখবেন কি রাখবেন না দেখা যাবেন। ইনার মা জননী তখন সাহারি খাওয়াবেন, ইনার মা জননী তখন ইফতার করাবেন। কিন্তু গৌসে আজম দস্তগীর প্রথম দিনে সেই মেসেজটি নিয়ে আসলেন, মা জননী আপনি বাগদাদের সমস্ত মানুষকে মেসেজ দিয়ে দেন শরীয়তের উপরে পুঙ্খানুপুঙ্খ করে আমল করবার জন্য এবং জাতিকে আমল করাবার জন্য। আমি গৌসে আজমের তশরিফ আওয়ারি হয়েছে, গৌসে আজমের তশরিফ আওয়ারি হয়েছে। শরীয়তের উপরে নিজে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করবেন, জাতিকে করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কাদেরি তাদের জন্য একটা মেসেজ দিচ্ছে যে আমার তরিকতে নামাজ বাদ দিয়ে কোনো ভণ্ডামি চলবে না। কথা বলেন, নামাজ বাদ দিয়ে কোনো ভণ্ডামি, রোজা বাদ দিয়ে কোনো ভণ্ডামি, হজ বাদ দিয়ে কোনো ভণ্ডামি, মা বাবার খেদমত বাদ দিয়ে কোনো ভণ্ডামি চলবে না, মুরব্বীদেরকে ইজ্জত না করে কোনো ভণ্ডামি চলবে না। গৌসে আজম দস্তগীর প্রমাণ করেছেন। আমার মা থেকে যিনি এসেছি, মা বলছেন কোশ্চিন কালেও আমি স্টাডি করে দেখেছি আমার সন্তানকে বাঁচপন অবস্থায় কোনোদিন আমার কোলের মধ্যে পেশাব করেনি, পায়খানা ফরমাননি। যখন এসে হাজতের সময় এসে যেত, গৌসে পাক নড়াচড়া করে কোল থেকে নেমে যেতেন। বিশ্ববাসীকে জানান দিয়েছে, মাকে আমি কষ্ট দেবার জন্য আসি নাই, মাকে আমি ইজ্জত দেবার জন্য এসেছি। আমি গৌসে আজমের পতাকাবাহী যারা হবে এরা শরীয়ত তরিকত পালন করবার পাশাপাশি মা এবং বাবা হবে তাদের কাছে সবচেয়ে বেশি সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গৌসে আজম দস্তগীর মূলত একদিনে ইনার উপর রোজা ফরজ ছিল না, বাঁচপন অবস্থায় রোজা ফরজ হয়নি। ইনি মেসেজ দিয়েছেন জাতিকে, আমি আমার তরিকত যেটা আমি মায়ের শেখম থেকে গৌসুল আজম হয়ে এসেছি, সেই মেসেজ হচ্ছে শরীয়ত বাদ দিয়ে আমার তরিকত চলবে না, শরীফ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে আমার তরিকত চলবে না, নামাজ বাদ দিয়ে আমার তরিকত চলবে না, রোজা বাদ দিয়ে আমার তরিকত চলবে না, মানুষের হক খেয়ে আমার তরিকত চলবে না, সুদ ঘুষ দুর্নীতি করে আমার তরিকত চলবে না, আল্লাহ এবং রসুলের বিধান লঙ্ঘন করে আমার তরিকত চলবে না। আমি জাতিকে দেখাইয়া দিতে চাই বয়সের সাথে আমার সম্পর্ক নাই। আমি এসে যেটা মেসেজ দিলাম যে আমার তরিকত হচ্ছে রসুলুল্লাহর আদর্শের তরিকত। এখানে এক চুল পরিমাণ এদের ওদের করবার সুযোগ নাই। যারা এটা বাস্তবায়ন করবে ওরা কাদেরি, যারা ওই মিশনের জন্য কাজ করবে ওরা কাদেরি, যারা ওই মিশনকে সাকসেস করতে চাইবে ওরা হচ্ছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। তখন আমাদের গৌসে জামান হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই কেন আবার গৌসিয়া কমিটি, উনি তো মেসেজ দিয়ে গেলেন আজ থেকে প্রায় 882 বছর পূর্বে মেসেজ দিয়ে ইনি পৃথিবী থেকে চলে গেলেন। ইনি মেসেজ দিলেন কে কাদেরি হতে হলে কোনো ভণ্ডামির বালাই চলবে না, কিন্তু সব তরিকতের মূল কিন্তু কাদেরি। আজ দেখুন অনেকে দরবারপন্থী মনে করে, তরিকতপন্থী নিজকে দাবি করে। গৌসিয়া কমিটির কেন প্রয়োজন হলো সে কথাই বলছিলাম। কিন্তু ওনাদের দরবারে আপনি দিনের পর দিন অপেক্ষা করুন, কাউকে নামাজ পড়তে দেখবেন না। পীর সাহেব মুরিদান যাই হোক, পীর মসজিদে আজান হচ্ছে, পীর সাহেব ঘরের দিকে চলে যাচ্ছেন, মসজিদে আদায় কামত হচ্ছে, পীর সাহেব মসজিদে নাই, মুরিদান মসজিদে নেই। কি ব্যাপার? আপনি যখন জিজ্ঞেস করবেন আপনি মসজিদে যাবেন না, হ্যাঁ যাব, আপনি পড়ে নেন, আমরা পরে পড়বো। আপনার পীর সাহেব বলে যে পীর সাহেব তো নামাজ এখানে পড়েন না, ইনি তো খানে কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়েন। কিন্তু এরপরে যখন দুপুরের পরে লাঞ্চের সময় এসে গেল, খাওয়া দাওয়া যখন টেবিলে লাগালো, তখন কিন্তু পীরকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের সাথে বসে গেলেন খাবার জন্য। তখন জিজ্ঞেস করলে কি জবাব দেবেন যে আপনি নামাজ তো বাইতুল্লাহতে পড়েছেন, খাওয়াটা মক্কা শরীফ খেয়ে আসতে পারলেন না, খাবার খেয়ের জন্য আমার ডাইনিং এ চলে আসলেন, নামাজ পড়বার সময় আপনার মসজিদে আপনার ঠিকানা নাই। ওই তরিকতের নাম গাদরিয়া তরিকত নয়, সব তরিকা কিন্তু গৌসে পাকের তরিকা থেকে এসেছে। তরিকায় সৃষ্টিয়ে গৌসে পাক থেকে এসেছেন, নকশবন্দি গৌসে পাক থেকে এসেছেন, আবহাদ মুজাদ্দিদিয়া নকশবন্দি থেকে এসেছেন, কাদরি থেকে মাইজ ভান্ডারি কাদরি থেকে এসেছেন, যত রকমের সাবেরিয়া মাইজ কাদরি থেকে এসেছেন, যত রকমের তরিকত পৃথিবীর জমিনে আছে সব তরিকার মূল জট হলো আমার গৌসে আজম শাহ বাগদাদ শাহ আব্দুল কাদের জিলানী।
সুতরাং গৌসে আজমের প্রথম তালিম হচ্ছে, আমার মেসেজ হচ্ছে যে শরীয়তের উপর পূর্ণ আমল করার পরেই হচ্ছে তরিকত। কি বলেন, ঠিক কিনা? আমি ফজরের নামাজ কোনো খবর নাই, জোহরের নামাজের খবর নাই, আমি গৌসিয়া কমিটির বড় সৈনিক, গৌসিয়া কমিটির বড় খাদেম, এরকম সৈনিক আমার গৌসে পাকের কাছেও দরকার নাই, সাইন্সের শ্রীকুটের কাছেও দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের শরীয়ত তরিকতে হুজুর কাবলা যখন সবক দেয় তখন আপনি সবকে দেখবেন ও কাম করেंगे जिससे আল্লাহ রসুল রাজি হো, এই ও কাম নেই করেंगे जिससे আল্লাহ রসুল নারাজ হো, এই একটি সেন্টেন্সের মধ্যে গোটা দুনিয়ায় চলে এসেছে। যেখানে আল্লাহ রসুল, আপনি নামাজ পড়েছেন আল্লাহ আপনার উপর রাজি হয়েছেন, নামাজ পড়েন নাই আল্লাহ আপনার উপর রাজি হন নাই, মানুষের হক মেরে দিয়েছেন আল্লাহ রাজি হন নাই, আপনি মানুষকে কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল আপনার উপর রাজি নন, আপনি মা বাবার খেদমত করেছেন আল্লাহ এবং রসুল রাজি। ও কাম করেंगे जिससे আল্লাহ রসুল রাজি হো, এজন্য ওই কাম বাস্তবায়ন করবার জন্য যখন অন্যান্য তরিকতের মধ্যে ভণ্ডামি প্রবেশ করেছে, অন্যান্য তরিকতের মধ্যে তরিকতের নামে শরীয়ত বিরোধী কার্যক্রম শুরু হয়েছে, তরিকতের নামে নামাজের কোনো বালাই নেই, তরিকতের নামে শুধু ওরস আনুষ্ঠানিকতাকে ওরা তরিকত নামে আখ্যা দিচ্ছে। যখন আমি যেটা ওরস করছি এটা কিন্তু আপনি বেশির থেকে বেশি, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে খতিব সাহেব আছেন, যোগ্য আলেমে দ্বীন এখানে উপস্থিত রয়েছেন, আমরা যে বাৎসরিক আউলিয়া কেরামের ওরস করছি সেটা আপনি বেশি থেকে প্রমাণ করলে মুস্তাহাব হিসেবে প্রমাণ করতে পারবেন, এটাকে সুন্নত প্রমাণ করতে পারবেন না, ওয়াজিব তো প্রমাণ করতে পারবেনই না, ফরজ তো প্রশ্নই আসে না। কিন্তু ওটাকে আমরা তরিকতের মূল জিনিস বানিয়েছি। নামাজকে আমরা মূল বানাই নেই, রোজাকে আমরা মূল বানাই নেই, হজকে আমরা মূল বানাই নেই, জাকাত দেওয়াকে মূল বানাই নেই, মানুষের হক আদায় করাকে মূল বানাই নেই, শরীয়ত বিরোধী কাজ না করাকে মূল বানাই নেই, মদ শরাব গাঁজা থেকে দূরে রাখবার কথা মূল বানাই নেই, মূল বানিয়েছি বৎসরে একবার শুধু ওই অলি আল্লাহর ওরস মানাবো, বড় বড় মহিষ গরু জবে করব। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র মুস্তাহাব কাজ, ওটা প্রমাণ করতেই আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে, কত রকমের কিতাবাদি ঘেটে আপনাকে প্রমাণ করে দিচ্ছে ওটা মুস্তাহাব। যখন হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ দেখলেন যে তরিকতের নামে শুধুমাত্র মানুষ আনুষ্ঠানিকতা বৎসরে একবার ওরস করা, গরুর গোস্ত মহিষ বিরানি এগুলো খেয়ে চলে যাওয়া, এটাকে আমরা তরিকত বানিয়েছি, তখনই তিনি চিন্তা করলেন আমলের যুগে আমাদের যখন আগুন লেগেছে, আমলি জগতে যখন মানুষ অগ্নি লাগিয়ে দিয়েছে, যখন শরীয়ত তরিকতের মূল পন্থা থেকে বিচ্যুত হয়ে মানুষ সেই মুস্তাহাব কাজের পিছে দৌড়াচ্ছে, তখন আমার গৌসে জামান চিন্তা করলেন একজন পারফেক্ট মানুষকে তরিকতপন্থী করবার জন্য আমাদের একটা সংগঠন দরকার। তখন তিনি করেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ। কি বলেন, ঠিক কিনা? এখন দেখেন গৌসিয়া কমিটি বাংলাদেশ আপনাকে কি শিক্ষা দিচ্ছে। প্রথম এই যে দাওয়াতে খায়ের প্রোগ্রাম, এই কথাগুলো আপনি ভালো করে খেয়ালে আমলে নেন। দাওয়াতে খায়ের প্রোগ্রামে প্রথম আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি কিভাবে ওযু করবেন। এখন ওযু কি জন্য প্রয়োজন? নামাজের জন্য। আর নামাজটা আমাদের মূল, নামাজটা আমাদের মূল, রোজা আমাদের মূল, হজ আমাদের মূল, আমাদের আকীদা আমাদের মূল, আমাদের ইবাদত আমাদের মূল। গৌসে পাক এসে যেটা মেসেজ দিয়েছেন যে আমি রোজা পালন করতে এসেছি, পালন করাতে এসেছি, শরীয়ত মানতে এসেছি, শরীয়ত মানাতে এসেছি। সুতরাং গৌসিয়া কমিটি বাংলাদেশ দাওয়াতে খায়ের প্রোগ্রাম নিয়ে মসজিদে মসজিদে যাচ্ছেন। মিশন হচ্ছে একটা যে তোমাকে নামাজের জন্য আমি তৈরি করব। তৈরি করবার জন্য প্রথম উজু দরকার। অজুটা আমি আগে বানাতে জানতাম না। হুজুর কেন, আমি কি এত বছর নামাজ পড়ি নাই? আমার এত বছর নামাজ পড়বার পরেও, এত বছর নামাজ পড়বার পর উজু করবার পরেও, কিতাবাদি পড়বার পরেও আমার কাছে আমার অজুতে ভ্রান্তি থাকতেই পারে, আমাদের অগোচরে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। এজন্য দেখেন থিওরি পড়বার পরে প্রতিটি কলেজ ইউনিভার্সিটি, প্রতিটি আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ছাত্র যখন সকালবেলা থিওরি পড়বে, বিকেলবেলা প্র্যাকটিক্যাল ক্লাস রাখবে। কেন? প্র্যাকটিক্যালের দরকার কি? উনি তো থিওরি পড়েছেন, থিওরি থেকে দিক নির্দেশনা দিতে পারেন না। স্যাররা বলছেন তুমি থিওরি তোমাকে পড়িয়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল তোমাকে আরেকজন করাবে, প্র্যাকটিক্যালের জন্য তোমাদের ডেমনস্ট্রেটর আছে, ইনি বিকেলে তোমাকে ক্লাস নেবেন, বিকেলে এসে স্যারের থিওরির সাথে প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে মিলাইয়া দেবেন। আপনি থিওরি বুঝেছেন কি বুঝেন নাই, কতটুকু বুঝেছেন সেটা বিষয় নয়, যখন আপনি প্র্যাকটিক্যালে থিওরিকে মিলাইয়া দেবেন এক্স্যাক্টলি আপনার কাছে বিষয়টা এমন আসান হবে। সরেজমিনে যখন আপনি সেই আপনার বিজ্ঞানের থিওরিকে প্রয়োগ করতে যাবেন, এক্স্যাক্টলি আপনি
বায়ান করে প্রয়োগ করে জাতিকে বুঝাইয়া দেবেন। আমি যা থিওরি পড়েছি এটাকে প্র্যাকটিক্যাল প্রয়োগ করে দেখাইয়া দিলাম। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন মসজিদের আর্কিটেকচার, আমি একটি বিল্ডিংয়ের আর্কিটেকচার, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেটা এক্স্যাক্টলি থিওরিকে যখন প্র্যাকটিক্যালি রূপ দিয়ে বানাইয়া দেবেন, ব্যাংকের সফটওয়্যার হিসাব নিকেশ রাখবার জন্য যখন তিনি আমার 10 বছর আগের সফটওয়্যারে যখন ইনি ক্লিক করবেন, 10 বছর আগের আমার স্টেটমেন্ট এক ক্লিকে যখন বেরিয়ে আসবে, তখন আপনি বুঝবেন যে বিজ্ঞানী এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারটি বানিয়েছেন, ইনি সাকসেস। কারণ ইনি 10 বছর আগে আমি কখন কয় টাকা জমা করেছিলাম, কয় টাকা তুলে নিয়েছিলাম, আমাকে এক নিমিষে সবকিছু দেখাইয়া দিলেন। তখন আমার গৌসে পাকের গোলামরা বললেন, দাওয়াতে খায়ের প্রোগ্রামে চলে আসো, তুমি এসে বসো, আমি তোমাকে দেখাইয়া দিই। তুমি এত বছর উজু করেছো, উজুর মধ্যে তোমার কিছু ভ্রান্তি থেকে যেতে পারে, পারফেক্টলি যখন তোমাকে উজু করাইয়া দেব, নামাজে তখন প্রবেশ করলে তোমার নামাজ তখন মেরাজ হয়ে যাবে। আমি বছরের পর বছর উজু করলাম, উজুই হলো না। নামাজে এসে যদি 10 বছর নামাজ পড়ে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? নামাজ পড়েছি, হুজুর নামাজ তো পড়ে ফেলেছি, আল্লাহকে কবুল করেন নাই। হ্যাঁ, কবুল করার পূর্ব শর্ত ছিল অজু, কিন্তু আমি অজু ঠিকভাবে করি নাই। অজু যখন হয় নাই, তখন আমার ওই নামাজের পূর্বে আপনার যে শর্তগুলো আছে সেখানে কিন্তু শর্তগুলো ফিল আপ হয়নি, যার কারণে আমার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন আসুন, কেন হুজুর আমি অজু করেছি, কি হয়েছে? অজু কি আমার সাকসেস হয়নি? আমি শুধু আপনাদেরকে একটি বিষয় দেখাইয়া দিই। আজ দাওয়াতে খায়ের প্রোগ্রাম কেন দরকার, গৌসিয়া কমিটি কেন দরকার? করোনা রুগীদের খেদমত করেছেন, সেই সাইডে আমি যাচ্ছি না। আজকে দেখেন গৌসিয়া কমিটির উদ্যোগে প্রতিটি মসজিদে মসজিদে দাওয়াতে খায়ের প্রোগ্রাম হচ্ছে। আপনাকে আমরা যে অজুর ফরজগুলো আছে, এই অজুর ফরজগুলো আমরা কি নিজে 4টি সবসময় পালন করেছি। এখানে একটি আছে মাথা মাসে। মাথা মাসেটা হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করাটা ফরজ, পুরো মাথাটা মাসে করা সুন্নত। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা অনেক সময় মাথা মাসে করবার সময় দেখবেন নিজে টুপিটা মাথায় আমার মুখে ধরে আমরা হয়তো একটু করে টাচ করে চলে গিয়েছি। অনেকে আছেন সেটুকুন একটু টাচ করলেন, টাচ করেছি কিন্তু কপালে, কপালটা কিন্তু মাথা নয়, খুব খেয়াল করবেন। টাচ করেছি আমি কপালে, আপনারা খুব খেয়াল করবেন, কপালটা কিন্তু মাথা নয়, কপালটা মুখমণ্ডলের সীমানার ভিতরে। মুখমণ্ডল কতটুকুন? 1 নম্বর ফরজ হচ্ছে পুরো মুখমণ্ডল ধৌত করা। এখন মুখমণ্ডলের সীমানা কতটুকুন? 1 কানের লতি থেকে আর কানের লতি পর্যন্ত, চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত। এই চুলের গোড়ালি কিন্তু এটা মাথা নয়, চুলের গোড়ালি থেকে এটা হচ্ছে মুখমণ্ডল, কপাল। এখন কেউ যদি কপাল এভাবে ঠেলা দেয়, এটাকে 1 ফুট 4 ভাগের 1 ভাগ হয়েছে, একটু করে টাচ করে আমি চলে গেলাম উজু করে, 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা ফরজ, তো ফরজটা তো আমার আদায় হলো না। এইভাবে যদি আমি 10 বছর উজু করে 10 বছর নামাজ পড়ি, আমার কাম হবে না। আপনি যদি মনে করেন যে আমার তো নামাজ লাগবে না, তাহলে আপনি শরীয়তেও নাই, তরিকতেও নাই, আপনি কিচ্ছুতে নাই, আপনার নামাজই হয় নাই। এখন আপনাকে মুখমণ্ডল ধৌত করার সময় চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত, আর এদিকে 1 কানের লতি থেকে আর 1 কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল আপনাকে ভালো করে ধৌত করতে হবে। এখানে 1 চুল পরিমাণ জায়গা সুস্থ থাকতে পারবে না। শীত এসেছে, আমরা দেখেছি মক্কা শরীফে আফ্রিকান হাজিরা যখন অজু করে, তখন আমি চিন্তা করি এটা কিভাবে সম্ভব। 200 ml এর একটা বোতল আছে না, 200 ml, 250 না, 500 তো দূরের কথা, ছোট ছোট মিনারেল পানির বোতল পাওয়া যায়। এটা হঠাৎ করে পকেট থেকে তারা বের করে হ্যারমের মধ্যে উজু করতে শুরু করে। ওই মাঝে মাঝে দেখবেন জমজম খাওয়ার যেই আমাদের ট্যাপগুলো আছে, ওদিকে গিয়ে তারা উজু করে। অজু দেখলাম কি ওই 200 ml এর পানি দিয়ে কিন্তু ওনার উজু হয়ে গেছে। আমি দেখতে চিন্তা করতেছি, উনি মুখে কি পানিও দিলেন না, নাকেও পানি দিলেন না, শুধু 1 ফুটা নিয়ে মাথার তালুতে নিলেন, মুখমণ্ডল একটু করে ধৌত করলেন, বাকিটুকুন দিয়ে হাতের এতটুকুন কোনই পর্যন্ত আসার কোনো দরকার নেই, এমনি এমনি এটা ডলা মশা করলেন। তারপরে পায়ের সামনের দিকে একটু পানি ঢেলে দিলেন, ঢেলে দেওয়ার পরে ওনার উজু হয়ে গেছে, কারণ পানি তো 200 ml। তখন আমি চিন্তা করতেছি, তুমি 200 মিলি পানি দিয়ে যে উজু করলে, তোমার উজু তো কিচ্ছু হয় নাই। এভাবে তুমি আফ্রিকার জঙ্গল থেকে হেরমে এসেছো, হেরম পর্যন্ত চলে এসেছো, এটাই তোমাকে মোবারকবাদ। কিন্তু এই হেরমে লক্ষ কোটি বার আসলেও তোমার কোনো লাভ নেই, কারণ তুমি এখনো অজুর তরতিবটা শিখতে পারো নাই। এজন্য মুসলমান গৌসিয়া কমিটি দায়িত্ব নিয়েছে যে তুমি আগে অজুটা ভালো করে করো, তোমাকে পবিত্রতা অর্জনের প্রথম স্টেপ আমি পার করাইয়া দিই, পার করে দেওয়ার পরে তুমি মসজিদে যাও, বাকিটা আল্লাহ তোমাকে কবুল করবে। রাসূলুল্লাহ বলেছেন তুমি মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করো। এই 4 ভাগের 1 ভাগ মাসে করতে গিয়ে চুল যেখানে গোড়ালি আছে সেখানকার উপরে আপনি 1 ফুট মোসে করতে হবে। কিন্তু আমরা 1 ফুট মোসে করার ক্ষেত্রে হয়তো আমাদের অসাবধানতা থাকতে পারে, এজন্য আমরা তালিম দিচ্ছি যে তুমি পুরো মাথা মাসে করো। একদিকে তোমার ফরজ আদায় হয়ে যাবে, আরেকদিকে সুন্নতে মুস্তাফা আদায় হয়ে যাবে।
আপনি নজদি ওয়াহাবিদেরকে দেখবেন, মাথা ওদের মাদ্রাসায় যদি আপনি যান, প্র্যাকটিক্যালি আপনি কখনো যদি দেখেন, পুরো মাথা মাসে করতে কখনো নজদিদেরকে দেখবেন না। কারণ পুরো মাথা মাসে করা তো সুন্নত, কারণ সুন্নতের সাথে ওদের আদাবতি আছে, দুশ্মনী আছে, এমনি তারা রসুল প্রেমিক। কিন্তু আমাদের সাথে সুন্নতের সাথে আদাবতি নাই। আমরা যেমন রসুল প্রেমিক, আমাদের জীবনের চেয়ে সুন্নতে মুস্তাফা আমাদের কাছে বেশি দামি। সুন্নি উলামা ইকরাম দেখবেন কখনো মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করে আমরা দৌড় দেই না। আমি মাসে করার প্রক্রিয়াটা আপনাদেরকে বলছি, যে প্রথমে আপনি হাতটা ধুইলেন, হাতটা পানিতে ভিজালেন, ভিজাবের পরে তারপরে আমরা হাতটা একটু ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে আপনি এই 3 আঙ্গুলের সাথে 3 আঙ্গুল লাগাবেন। এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমার গোসে কমিটির ভাইরা আপনাকে প্রশিক্ষণ দিয়ে শিখাবে। যখন লাগাবেন, লাগানোর পরে দেখেন আমি কিভাবে মাসে করছি। শুধু প্র্যাকটিক্যালি কেন গোসে কমিটি দরকার, গোসে কমিটি কেন দরকার, গোসে পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য তাদের কি ভূমিকা। গোসে পাকের প্রথম আদর্শ হচ্ছে জমিনে নিখুঁতভাবে নামাজ কায়েম করা। ওরস তো বহুত পরে, আমরা মনে করেছি এক সময় গোসে কমিটি হবার আগে বা গোসে কমিটি হবার 35 বছর পর্যন্ত মানুষ আমাদেরকে মনে করত যে এটা হচ্ছে বোধহয় ওরস কমিটি, এটা লাল ভাত খাওয়ার জন্য একটা কমিটি করতেছেন, ওরস করবে, লাল ভাত খাবে, জিলাপি খাবে, খতমে গৌসিয়া শরীফ পড়বে, তারপর চলে যাবে। 35 বছরের ব্যবধানে আমরা প্রমাণ করে দিলাম ওটা মুস্তাহাব, মানুষকে অজু শিখাইয়া দেওয়া এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ফরজ কাজ। ওই ডিটি আমাদের আগে, ওরস হচ্ছে বহু পরে। কি বলেন, ঠিক কিনা? আমরা ওরসকে নিয়ে নেই। এই দেখেন, এটা আপনি ভিজালেন, ভিজানোর পরে তারপরে আপনি এভাবে মাসে করতে গিয়ে দোনো হাত মিলিয়ে, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইয়া দিই যে আপনি যদি এভাবে হাতগুলো লেগে থাকলো, তারপরে আপনি সুন্দর করে আপনি এভাবে পিছনের দিকে নিয়ে গেলেন, একদিকে ফরজ আদায় হলো, একদিকে সুন্নত আদায় হলো, তারপরে আপনি গর্দান মসে করবেন, এটা মুস্তাহাব। এই আমার হাতের 2 ব্যাক সাইড, এটা দিয়ে আপনি গর্দান মসে করবেন। এখন নজদি ওয়াহাবি আহলে হাদিস ওরা বলতেছে গর্দান মসে করা এটা কিতাবের কোথাও নাই। আরে গাদা, কিতাবের কোথাও নাই। কিতাব তুমি কয়টা পড়েছো? রাসূলুল্লাহর সেই তরতিব তুমি দেখো, একদিকে আমার ফরজ আদায়, আরেকদিকে আমার সুন্নত আদায়, আরেকদিকে সুন্নতের পরে মুস্তাহাব আদায়, তারপরে 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি কান মসে করলেন, কানের এখানে দেখেন ধুলাবালি কোথায় কোথায় পড়তেছে। আমার রসুল কত বেশি আমাদের জন্য মেহেরবান। আমার শরীরের ধুলাবালি কিন্তু মুখমণ্ডলে নয়, জীবাণু শুধু মুখমণ্ডল নয়, বলো যে তুমি তোমার মাথা ব্যাক সাইড, তোমার সামনের সাইড, তোমার ডান সাইড, বাম সাইড, যেখানে যেখানে তোমার জীবাণু থাকতে পারে, বালি ধুলাবালি থাকতে পারে, সেখানে অজুর সময় তোমাকে এমন নিখুঁত করে দেব যে তুমি পূত পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবা। 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি কান মসে করলেন, 2 শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনি কানের ছিদ্র মসে করলেন। কানের ছিদ্র আমরা সবসময় পরিষ্কার করা হয় না, অজু করার সময় সব হয়ে যাচ্ছে। ফরজ করলাম, সুন্নত করলাম, মুস্তাহাব করলাম, তারপরে কানের লতি মসে করলাম, কানের ছিদ্র আপনি মসে করলেন। তারপরে দেখেন আপনি পারফেক্ট। একদিকে আমি কি করেছি, ফরজটা আদায় হয়েছে, শরীয়তের আল্লাহর যে বিধি সেটা পালন করেছি, সুন্নত রসুলের বিধান পালন করেছি, মুস্তাহাব পালন করেছি, শুধু ফরজ সুন্নত মুস্তাহাব পালন করি নাই। এই মাসে করতে করতে 1 গাঁটটি সওয়াব আমি অর্জন করে নিয়েছি। 1 গাঁটটি, গাঁটটি তো বুঝেন, 1 বস্তা আর কি। মুসলমানদের সওয়াবের কোনো অভাব নাই, নিতে জানি না বলে। একদিকে অজু করতেছি, গুনাহ ছড়িয়ে পড়তেছে, আরেক গাঁটটির সওয়াব এসে যাচ্ছে। এজন্য হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে মানুষের, তখন মানুষ অনেকে দেখবেন, কিরে আমার তো এতগুলো সওয়াব অর্জিত হবার কথা না, এত সওয়াব আসছে করতে, আমি তো গুনাহগার, কোনো নেককার, আমি কি করেছি আমি জানি না, আমি মৌলানা আনোয়ার হোসেনের কতটুকু এলিম আছে আমি জানি না, আমার কতটুকু আমল আছে আমি জানি না। চন্দ্রের একদিকে আলো, ব্যাক সাইড কিন্তু অন্ধকার, আমার ব্যাক সাইড অন্ধকার, কিন্তু আমি যখন দেখবো এত বিশাল একটা সওয়াবের ভান্ডার, তখন আল্লাহর কাছে আপিল করবে, বলবে আল্লাহ আমার প্রতি ইনজাস্টিস করো নাই তো, পার্সিয়ালিটি করো নাই তো, আমি তোমার নবীর গোলাম হিসেবে পার্সিয়ালিটি করে বেশি সওয়াব মনে হয় তোমাকে দিয়ে দিয়েছো, নইলে তো এতগুলো সওয়াব হবার কথা না, আমি তো জান্নাত পাবার কথা না, জান্নাতের মালিক বনার কথা না, আজকে এতগুলো সব স্তূপের পরে স্তূপ হয়ে গেল। ব্যাংকে টাকা জমিয়েছিলাম মাসে 150 করে, 10 বছর পরে এত লক্ষ টাকা করতে আসলো। ব্যাংকে ভুল বশত ম্যানেজার সাহেব আপনি টাকা পোস্টিং দেন নাই তো, আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ তোমার বান্দা বলে কি উনি নাকি এতটুকু আমল করে নাই, তুমি বেশি সওয়াব দিয়ে দিয়েছো। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি তার উজুর কাইফিয়তটা দেখাইয়া দাও, আমার বান্দা কি মহব্বত সহকারে ওযু করেছেন। বান্দা যখন ওযু করতে বসেছেন, মাথা মাসে করবার সময় ফরজ করেছেন, সুন্নত করেছেন, মুস্তাহাব করেছেন, কোনোটা বাদ দেয় নাই, তখনই তো তাকে আমি 1 বস্তা সওয়াব দিয়ে দিয়েছি। দৈনিক 5 বার নামাজের জন্য 5 বার করেছি,
আর নামাজ ছাড়া কোরআন তেলাওয়াত করবার জন্য উজু করেছি। ঘর থেকে বের হলে তো আমরা মুসলমান সবসময় উজু করতেছি, এটা করা মুস্তাহাব। কেন? আপনি ঘর থেকে বের হইলে ওই প্রিপারেশন নিয়ে বের হবেন। দেখেন মুসলমানের কাজ কি, আমাদের প্রিপারেশন অনেক রকমের থাকে। ঘর থেকে বেরোবার সময় আমার ড্রেস আপ কোনটা হবে, আমার কোন অফিসে যাব সেখানে মানাবে কোনটা হতে, সেভাবে তাহলে আমাদের সকলকে বুঝবার এবং এ সমস্ত বিষয়ে ওয়াকিবহাল থাকবার তৌফিক দিক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নবুদা সাইয়্যিদুল জাতে মুহাম্মাদু হাম আলম বসায়া মুহাম্মাদু সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখেন এই মাতামুসের ক্ষেত্রে আমাদের অনেকগুলো গলতি থেকে যাওয়ার সম্ভাবনা ছিল। যেমন ফরজটা আমি কপালকে একটু টাচ করে চলে গেলাম, চতুর্থাংশ বলতে বোঝাচ্ছি, কিন্তু কপাল আমার মাথার অংশ নয়, এটা মুখমণ্ডলের অংশ। মাথার অংশ শুরু হবে যেখান থেকে চুল গজায়। আবার বলতে পারেন হুজুর টাকলু হলে চুল কোথায় গজাবে? না, তখন কপালের একটা মেকদার আছে, টাকলা মিয়া সেই মেকদারের পর থেকেই যাবে, ওনার মাথার হিসাব সেটা আলাদা। অনুরূপভাবে আপনি আসুন, আমরা যে পায়ের টাকলু পর্যন্ত, যেটা চতুর্থ নম্বর ফরজ কাজ, এটা ধৌত করবার সময় আমরা অনেকগুলো ভুল ভ্রান্তি তাড়াহুড়া আমাদের হতে পারে। যেমন আমি হয়তো একটা ট্যাপের নিচে আমার পাটা ধরলাম, ট্যাপ থেকে পানি ছেড়ে দিলাম, পা ধুয়ে আস্তে আস্তে পানি গড়িয়ে পড়ছে, আমি অথবা ট্যাপের উপর আমি পা টেনে ধরলাম, চতুর্দিকে আমি ঘুরালাম, ট্যাপ থেকে পানি পড়লো। এমনটি হয়, আমরা অনেক সময় অসাবধানতাবশত করে থাকি। কিন্তু আমার আঙ্গুলগুলো একটা একটার সাথে লাগানো, একটা একটার সাথে এমনভাবে হয়তো জড়ো, অনেকের ফাঁকা আঙ্গুল, অনেকের লাগানো আঙ্গুল, পায়ের কাইফিয়ত ভিন্নতর হতে পারে। সেক্ষেত্রে রসুল সুন্নত বলেছেন। দেখেন সুন্নতগুলো কিন্তু ফরজের পরিপূরক। রসুল্লাহ কেন প্রত্যেকটা ইবাদতের পিছনে আবার সুন্নত দিলেন? রসুল আরেকটু কাজ বেশি বাড়িয়ে দিয়েছেন। রসুল ফরজ দিয়ে, আল্লাহ ফরজ দিয়েছেন, রসুল বললেন আমারটা অ্যাড করে দিলাম। কেন? তোমার ফরজটা সাকসেস করবার জন্য। আমি যখন ট্যাপের মধ্যে আমার পাটা ডুবালাম অথবা পুকুরের মধ্যে পা ডুবাইয়া দিলাম, হুজুর পা ডুবালে কি ফরজ আদায় হয়ে যাচ্ছে না? আমার টাকনো পর্যন্ত ধোয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার আঙ্গুল যে একটা একটার সাথে লাগানো, আপনি পুকুরে সুবাবার পরেও আঙ্গুলের ফাঁকে পানি প্রবেশ নাও করতে পারে, এক চুল পরিমাণ জায়গা শুষ্ক থেকে যেতে পারে। রসুল্লাহ সেখানে সুন্নত দিয়ে দিয়েছেন, আপনি আস্তে আস্তে বাম হাতের আঙ্গুল দিয়ে ওই পায়ের আঙ্গুলগুলো খিলাল করে নেবেন। আপনি একটার ফাঁকে ফাঁকে আঙ্গুল চালাবেন। অজু করবার সময় কোনো তাড়াহুড়ার দরকার নেই, কারণ আপনি নামাজে যাচ্ছেন। হুজুর অজু করতে এত টাইমিং নেব? হ্যাঁ টাইমিং নিতে হবে আপনাকে। টাইমিং নেবেন এজন্য আপনি নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছেন। মনে রাখবেন নামাজ হচ্ছে আল্লাহর সাথে মেরাজ, আল্লাহর সাথে আপনি দেখা করতে যাচ্ছেন। দেখা করতে যাবার আগে আপনার কিছু প্রিপারেশন আছে। আপনি যেন তেন দৌড় দিলে আপনাকে কিন্তু তিনি দেখাও নাও দিতে পারে। আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে যে কোনো সময় চলে গেলে ওনার কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি যদি গিয়ে গণভবনের বাইরে ঘোরাঘুরি করেন, বিপদ আপনার হতে পারে। বেশি ঘোরাঘুরি করলে সিসি ক্যামেরাতে ধরা পড়বার পরে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। লোকটা অযাচিতভাবে এখানে ঘোরাঘুরি করছে। আল্লাহর সাথে আপনি মসজিদে দেখা করতে আসছেন, আপনার প্রিপারেশন আছে। এক নম্বর প্রিপারেশন হচ্ছে পবিত্র কাপড় পরা, যেটুক নিয়ে আপনি মসজিদের স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন। আতর গোলাপ যদি থাকে সেটা মেখে নেওয়া। অজুটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে ধীরে সুস্থে করা, কারণ আপনার প্রিপারেশনের মূল যন্ত্রশক্তি হচ্ছে একটি। আমি মুন্সিবাড়ি সাহেব জামে মসজিদে যাচ্ছি, এটা নাকি আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, ওখানে গেলে নাকি আল্লাহকে পাওয়া যায়। তো এখানে আসবার পরে আপনি আল্লাহর সাথে দেখা করতে পারবেন। আল্লাহ আপনার সাথে তখন দেখা দেবে যখন আপনি পারফেক্টলি রসুল যেভাবে বাতিয়েছেন সেভাবে মসজিদে আসবার জন্য চিন্তা করেছেন। আপনি দৌড় দেবার কোনো সুযোগ নাই, তড়িঘড়ি করে উজু করবার কোনো সুযোগ নাই। প্রতিটি আঙ্গুলের ফাঁকে ফাঁকে আপনি ওই ছোট বাম হাতের ছোট আঙ্গুলি দিয়ে খিলাল করে নেবেন। খিলাল করবার পরে দেখবেন এখানে পানি না পৌঁছালে পানি পৌঁছে যাবে, চুল পরিমাণ জায়গা সুস্থ থাকলে এটা ভিজে যাবে। এজন্য আপনাকে সেই প্রক্রিয়াটি শিক্ষা দেওয়ার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ দাওয়াতে খাইর প্রোগ্রাম করেছেন। আপনি অজু কিভাবে করবেন, পা কিভাবে ধুইবেন, মাথা মুছে কিভাবে করবেন, আপনি মুখমণ্ডল কিভাবে ধৌত করবেন, গোসল ফরজ হলে আপনি কি করবেন, ঠিক এক্স্যাক্টলি শরীয়তের উপরে আপনাকে পারফেক্টলি আমলদার করাবার জন্য, গৌসে পাকের মিশন বাস্তবায়ন করবার জন্য যেই মেসেজটি তিনি এসে মায়ের কোলে দিয়েছিলেন, সেই মেসেজটি বাস্তবায়ন করবার জন্যই হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গৌসিয়া কমিটি বাংলাদেশ গঠন করেছেন। এটার ওরস করা এটার একটা অংশ, এটা মুস্তাহাব কাজ, এটা থাকবে, করবে, চলবে, এটা আমাদের পাঠ, সুন্নিদের এটা অংশ, কিন্তু এটা আমাদের মূল বিষয় না।
মনে রাখবেন, আমি সবখানে বলে থাকি এটা তো মুস্তাহাব কাজ, এটাকে এখন যদি আমরা মূল ধরে নেই কিন্তু আপনি শরীয়ত তরিকত থেকে দূরে সরে যাবেন। এজন্য শরীয়ত তরিকতের মূল কাজ গৌসে পাক শাহীন সাহেব বগদাদ এই যে করোনাকালীন সময়ে যেই কাজটি গৌসিয়া কমিটি বাংলাদেশ করেছেন, হুজুর গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজামিয়া মাদ্রাসার হাদিস পড়াতেন, নিজামিয়া মাদ্রাসায় হুজুর রসুল দরস তদরিসে হুজুর গৌসে পাক সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন। সে সময় বাগদাদের জমিনে ঠিক এরকম তাউন মহামারী এসেছিল, চতুর্দিকে মানুষ মারা যাচ্ছিল। ওই তাউন এবং মহামারী হয়তো সেটা করোনা নামে ছিল না, অন্য নামে ছিল, কিন্তু আল্লাহ রসুলের যুগ থেকে সৃষ্টির শুরু থেকেই এই সমস্ত মহামারী বারংবার পৃথিবীর মানুষকে ধাক্কা দেবে। মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য সেই মহামারীগুলো পাঠায়। একটার পর একটা মহামারী আসতেই থাকবে। 10 বছর পরে দেখবেন আরেকটা মহামারী, 15 বছর পরে দেখবেন আরেকটা মহামারী, 20 বছর পরে দেখবেন 8 রকমের অসুখ বিসুখ। ঠিক আজ থেকে 882 বছর পূর্বে গৌসে পাক শাহীন সাহেব বগদাদের যুগে বাগদাদের জমিনে মহামারী এসেছিল। এমন মহামারী আমাদের মতো মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করে নাই। তখন প্রতিদিন হাজারে হাজারে মানুষ মরে যাচ্ছিল। সকলে কোনো দিশা না পাইয়া এক জাত মানুষ গৌসে আজমের দরবারে আসলেন। কোন ডাক্তার রেহাই দিতে পারবে না। আমরা চাই আপনার মাধ্যমে আমরা এই মহামারী থেকে মুক্তি পেয়ে যাই। দেখছেন আমাদের মানুষ তখনই গৌসে পাক তখনও গৌসে আজম দস্তগীর ছিলেন, এখনো গৌসে আজম দস্তগীর। তখনও মানুষ গৌসে আজম সাইয়্যিদুল আল মদদ বলতেন, গৌসে পাক মদদ করতেন। এখনো আমরা ইয়া গৌসে আজম সাইয়্যিদুল আল মদদ বলি। আমার গৌসে আজম দস্তগীর আমাদেরকে মদদ করে। কি বলেন, ঠিক কিনা? এটা আমাদের আকীদা বিশ্বাস, আজকের না, তখনও ছিল। ইনার কাছে মদদ চাইতে গিয়েছেন একদল লোক, হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর বাগদাদে তো মানুষ সব মরে যাচ্ছে, বাগদাদে কোনো মানুষ, এই তাউনে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, কবরস্থানে জায়গা হচ্ছে না, চতুর্দিকে মানুষের লাশ আর লাশ, মানুষ স্তূপ হয়ে যাচ্ছে। হুজুর গৌসে আজম দস্তগীর তৎক্ষণাৎ বললেন, যত মানুষ আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হয়নি তাদের সকলকে নিয়ে আমার মাদ্রাসায় নিজামিয়ার মাঠে যে ঘাস আছে সেই ঘাসগুলো খাওয়াই দাও। যারা একটুকরো ঘাস খাবে তাদেরকে তাউন মহামারী কিয়ামত পর্যন্ত আক্রমণ করতে পারবে না। মানুষ কি ঘাস খায়? ঘাস কি আমাদের খাবার না গরুর খাবার? গরুর। কিন্তু গৌসে আজম দস্তগীর মানুষকে ঘাস খাইতে বললেন, ঘাস খাও, কারণ আমার নিজামিয়া মাদ্রাসায় আমি এবং আমার ছাত্রদের কদম যেখানে পড়েছে ওই মাঠে যে ঘাস উঠেছে সেটা তোমাদের রোগের মহা ওষুধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গৌসে আজমের দস্তগীরের দরবারে গেলেন ওনাদের আকীদা বিশ্বাসও তাই ছিল। বললেন, হুজুর যেহেতু বলেছে ঘাস খাইতে, আমাদের ওহাবি নজদি ওই খারেজি রাফেজি শিয়া যেগুলো গৌসে আজমের কুদরত সম্পর্কে জানে না, তারা তো বলতো এটা শিরক বেদাত হয়ে যাবে। মানুষ কেন ঘাস খাবে? মানুষ কি ঘাস খায়? পশু পাখি ঘাস খায়, চতুষ্পদ জন্তু ঘাস খায়, আমরা ঘাস খাবো না। তাদের ঈমান আকীদা এটা ছিল যে আমার গৌসে আজম দস্তগীর যা বলেছে ওনার দস্তগীরিয়তের সাদকায় তার নিমিষে জমিনে বাস্তবায়ন হবে। ইনারা গাছ নিয়ে নিয়ে খেতে শুরু করলেন, সবাইকে খাওয়াতে শুরু করলেন। কদিনের মধ্যে নিজামিয়া মাদ্রাসার মাঠে আর কোনো ঘাস নাই, সব ঘাস চলে গেল মানুষের পেটে। মানুষ কিছুটা সুস্থতা বোধ করছেন। এখন একদল লোক আবার আসলেন, হুজুর আপনি তো ঘাস খাইতে বললেন, যারা ঘাস খাইছে ওরা কিন্তু সুস্থ, ওরা রোগে পাইলো, এখন ভালো হয়ে গেছে, এখন আমরা করি কি উপায়? ঘাস তো আর নাই, এখন কি করব? বলে যে যাও আমার পুকুরের পানি নিয়ে সবাইকে খাওয়াও। এই পুকুরের পানি যতদিন পর্যন্ত চলমান থাকবে আর এই পুকুরের পানি যারা খাবে তাদের আর কোনো মহামারী তাউন আক্রমণ করবে না। মানুষ গিয়ে পানিগুলো খেতে শুরু করলেন। দেখেন দাদা হুজুর কেবলা কেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া করলেন। আপনি এখন মিল খুঁজে পাবেন। বাংলাদেশে যখন তাউন আসবে, মহামারী আসবে, করোনা আসবে, অমিক্রন যখন আসবে, আমরা তো সেই গৌসে বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় গিয়ে ওখান থেকে ঘাস এনে খাওয়ার সুযোগ থাকবে না। তাহলে কি আমরা মরে সরকার হয়ে যাব? ওরাও তো বলেছিল গৌসুল আজম সাইয়্যিদুল আল মদদ, আমরাও বলছি গৌসুল আজম সাইয়্যিদুল আল মদদ। ওরাও বলেছিলেন ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল, আমরাও বলছি ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল। ব্যবধান হচ্ছে টাইমিং এর ব্যবধান। ওনারা হয়তো 1000 বছর পূর্বে বলেছেন, আমরা 1000 বছর পরে বলছি, কিন্তু ইশক মহব্বত আমাদের তো কম নাই। আমরা কেন ঠকে যাব, বঞ্চিত হব? এজন্য দাদা হুজুর কেবলা চিন্তা করলেন, আমি পেশোয়ারি সাহেব শ্রীকুটের জমিন থেকে রেঙ্গুন হয়ে এসে চট্টগ্রামের জমিনে নিজামিয়া মাদ্রাসার আদলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া করে দিলাম। ওটার মাঠে হয়তো গাছ থাকবে না, ওই মাদ্রাসায় 11 টাকা মান্নত করে দিলে তোমার ভিতর থেকে মহামারী দূর হয়ে যাবে।
জিন্দাবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমি আপনাদেরকে একটি বিষয়ে আপনাদের অ্যালার্নিং চাইবো যে আপনি খেয়াল করুন, গোটা দুনিয়াতে 2 বছর যাবত আমাদেরকে করোনা ব্যতিব্যস্ত করে দিয়েছে। গোটা পৃথিবীর সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, কিন্তু আপনি বাগদাদের ইতিহাস জেনে দেখুন, বাগদাদে কোটি মানুষ আক্রান্ত হয়েছে, কোটি মানুষ মারা গিয়েছে। এবারের কথা বলছি, আপনি সৌদি আরব দেখুন, মক্কা দেখুন, মদিনা দেখুন, পৃথিবীর বড় বড় শহরগুলো স্টাডি করুন, বাগদাদকেও স্টাডি করুন, কিন্তু বাগদাদে আক্রান্ত হয়েছে মৃত্যুর সংখ্যা একেবারে কম। আক্রান্ত হয়েছে, হসপিটাল হয়েছে হাতে গোনা নগণ্য কজন, হসপিটালে তাদেরকে চিকিৎসা দিয়েছে শেষ। বাগদাদে কাতারে কাতারে মানুষ মরেছে, আফ্রিকার মতো মানুষ মরেছে, আমেরিকার মতো মানুষ মরেছে, ভারতের মতো মানুষ মরেছে। আপনি প্রমাণ করতে পারবেন না যারা সেদিন গৌসে আজম দস্তগীরের মাদ্রাসার পানি এবং মাটির ঘাস খেয়েছে, ওদের বংশ পরম্পরা যতদিন বাগদাদের জমিনে থাকবে কোন মহামারী তাদেরকে আক্রমণ করবে না। এটাই হচ্ছে গৌসে পাকের গৌসিয়তের ফুয়ুস। এবার চতুর্দিকে লন্ডভন্ড হয়ে গেছে, বাগদাদকে তেমন কিছু করতে পারে নাই, পারবেও না, কারণ ওদের পূর্বপুরুষরা তো 1000 বছর পূর্বে গৌসে পাকের পুকুরের পানি পান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান ও আকীদা। আজকে আপনাদেরকে আমি অবিকল মিলাইয়া দেবে জিনিস যে দেখুন, গৌসে আজম দস্তগীরের মতো যখন আমি বলেছি মাদ্রাসায়ে নিজামিয়ার আদলে, সেই আদর্শের উপরে, গৌসে পাকের আদর্শের উপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যখন প্রতিষ্ঠা হলো, আর ওই প্রতিষ্ঠান যখন তৈয়ব শাহ হুজুর কেবলা প্রতিষ্ঠানের মাঠে যখন কর্মী বাহিনী সৃষ্টি করে তাদেরকে গৌসিয়া কমিটির কর্মী বানাইয়া দিলেন, কিন্তু 1000 বছর পূর্বে যেভাবে বাগদাদের মানুষকে করোনা তেমন কোনো দুর্বল করতে পারে নাই, 1000 বছর পরে এসে যখন করোনা রোগীর খেদমত করতে গিয়ে 4000 কর্মী মাঠে ময়দানে রাত্রদিন 24 ঘন্টা দাফন কাফনে ছিলেন, আপনি প্রমাণ করতে পারবেন না এই 4000 কর্মীর মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছে। ঘটনা কি? কেন করোনায় ছেলে মেয়েকে ছেড়ে যাচ্ছে, মেয়ে বাবাকে ছেড়ে যাচ্ছে, বাবা মাকে ছেড়ে যাচ্ছে, হাজব্যান্ড স্ত্রীকে ছেড়ে যাচ্ছে, স্ত্রী হাজব্যান্ডকে ছেড়ে যাচ্ছে, কেউ কাউকে সময় দিচ্ছে না। যদি স্বামী মারা যায়, স্ত্রী বলতেছে তাড়াতাড়ি দাফন করে দাও, আমার বাড়ি দিকে আনবার দরকার নেই, কারণ আমার ছেলেটা তো আমার শেষ সম্বল, সে যদি আক্রান্ত হয়ে যায়, সে মরে গেলে আমি কার দিকে তাকিয়ে জীবন ধারণ করব। আর ছেলে বলতেছে আমার বাবা মারা গিয়েছে, মা যেন আক্রান্ত না হয়, মায়ের আঁচল ধরে আমি জীবনটা কাটিয়ে দেব, বাবাকে তাড়াতাড়ি দাফন করে দাও। মসজিদের ইমাম সাহেব পালিয়ে যাচ্ছে। আমাদের সেই হাটাদারি বুড়িশ্বরের আপনাদের কাপ্তা রাস্তা দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় সেখানে একদম শুনেছি আমি জানাজা আসতেছে, মসজিদে জানাজা আনতেছেন, আর ইমাম সাহেব আস্তে আস্তে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যাচ্ছে। সবাই ইমাম সাহেবকে বললেন, বাবা ভাই কই যাচ্ছেন জানাজা? বলে যে আজকে আর জানাজা পড়াবো না, তোমরা পড়াইয়া দাফন করে দাও, আমি ভীত সন্ত্রস্ত। ইমাম সাহেব অন্যদিন তো মনে মনে, আমাদের একটা বদনামি আছে, ইমাম সাহেব সবসময় বসে বসে নাকি চিন্তা করে যে লোকজন মরে না কেন, লোকজন মরে না কেন, অর্থাৎ লোকজন মরলে তো আমার লাভ, জানাজা পড়াইলে 1 দফা পাবো, 4 দিন ফাতিহার দিন আরেক দফা পাবো। তবে আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমি তাদের কথা বলছি না, মনে মনে এক সময় এরকম ধারণা ছিল, মানুষ সবসময় তাদের একটা অভিযোগ দিত যে মরলেও হুজুরের লাভ, যে জন্মগ্রহণ করলেও হুজুরের লাভ, কারণ মরলে হুজুর জানাজা পড়ালেন লাভ, জন্মালে হুজুর আজান দিলেন লাভ, ওখানে গিয়ে নাম রাখলেন সেটাও লাভ, আরে জন্মিলেও আমার লাভ, মরলেও আমার লাভ, দুদিক থেকেই শুধু আমি লাভ খাচ্ছি। সেদিকে লাভ লোকসান ছেড়ে দিয়ে ইমাম সাহেব পালাচ্ছে। ঘটনা কি হুজুর কই যান? বলে যে আর লাভ লোকসান আজকে লাগবে না, আগে জীবন বাঁচা চাচা মিয়া, তোমার কফিন তুমি কোথায় দাফন করবো আমি জানি না, আমি জানাজা পড়তে পারবো না। আর সেখানে গৌসে কমিটি বাংলাদেশের কর্মীরা বলছেন, ইমাম যেখানে মুসল্লি ছেড়ে যাচ্ছে, মা যেখানে স্বামীকে ছেড়ে যাচ্ছে, স্বামী যেখানে স্ত্রীকে ছেড়ে যাচ্ছে, সন্তান যেখানে বাবাকে ছেড়ে যাচ্ছে, বাবা যেখানে সন্তানকে ছেড়ে যাচ্ছে, সেখানে 4000 কর্মী বলতেছে আসো, আমাদেরকে গৌসে পাক এমন একটা মন্ত্র দিয়েছে, তুমি করোনাকে ধরে ধরে গিরে ফেলবো, করোনা আমাদের কিছু করতে পারবে না, আল্লাহর বান্দাকে ইজ্জতের সাথে দাফন করে দেব। কোন বান্দা ইন্তেকাল করলে মুসলমানের উপর ফরজে কিফায়া, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাকে সুন্দর করে গোসল করানো, সুন্দর করে কাফন পরানো, ইজ্জতের সাথে জানাজা দিয়ে তাকে দাফন করা। কি বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র মুসলমান ধর্মে আছে, অন্য কোনো ধর্মে সেটা নাই। অন্য কোনো ধর্মে কফিনকে বেইজ্জত করাই ওদের প্রধান কাজ। ওদের সেটা কীরকম? যেমন হিন্দু ধর্মের কথা বলছি, আমি কোনো ধর্মকে অ্যাটাক করছি না, আবার চাইয়েন আমার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কুৎসার রচনা করে আমি কোনো একটা কিছু সৃষ্টি করছি এটা বলতে চেষ্টা করতে পারে কেউ, সেটা নয়। আমি উপমা দিচ্ছি, ওদের ধর্ম ওদের জন্য অনেক কিছু,
ওদের ধর্ম ওদের কাছে অনেক কিছু, আমি তাদেরকে শ্রদ্ধা করি মানুষ হিসেবে, তাদের ধর্ম পালন হিসেবে নয়, মানুষ হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু তাদের কালচারের সাথে আমাদের কালচারের বেশকম কোথায়? যখন হিন্দু ধর্মে একজন মানুষ মারা গেলে তাকে তারা চিতায় নিয়ে গিয়ে প্রথম কাজ হচ্ছে তার শরীরে আগুন লাগাইয়া দেওয়া। আর আগুনটা এত নিষ্ঠুর বর্বর যে আগুনে আমাদের খুব মনে রাখবেন, ইসলাম ধর্মে একেবারে নিকৃষ্ট প্রাণী মাছি মশা। এই মাছি মশাকেও আপনি মারতে পারবেন। উকতুলুল মুজি ক্বাবলাল ইজা, কষ্টদায়ক জিনিস আপনি কষ্ট দেবার আগে, কারণ এই মশা এত বেশি কষ্ট দেয়, এর সঙ্গ দিয়ে যেটা গুঁথা দিয়ে এর চেয়েও ব্যয় করে যে গান শোনায় এটা সবচেয়ে বেশি কষ্টের। এই জন্য একে থাপ্পড়ে সে সন্ত্রাসীকে আমরা মেরে ফেলি, এটা মরলে কোনো গুনাহ নাই। কিন্তু শরীয়তের ফয়সালা হচ্ছে মশা মাছি মারতে পারবা, কিন্তু সেটাকে তুমি আগুনে পোড়াইয়া মারিও না, থাপ্পড় দিয়ে মারো, আঘাত করে মারো। আগুনে পোড়াইয়া মারার জন্য মশা মাছিকেও নিষেধ করেছেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় বর্বরতা। আর সেই জায়গায় হিন্দু ধর্মে মানুষকে নিয়ে গিয়ে তার সন্তানের মাধ্যমে আম পাতার ঠাল দিয়ে প্রথমে আগুন জ্বালাইয়া দিতে বলে তার বডিতে। এত বর্বরতা ধর্মীয় কোন কালচারে থাকতে পারে না। আর মুসলমান বলেছে বর্বরতা নয়, তুমি মারা যাওয়ার পরে তোমাকে তো আগুন দেওয়ার প্রশ্নই আসে না, বরঞ্চ তুমি আপনা রিক্সাওয়ালা মানুষ, মরে যাওয়ার পরে আমার কাছে এত দামি, তুমি চলে আসো আমার কাঁধে, আমি তোমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাব। পৃথিবীর কোন ধর্মে সেটা নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আপনাদের সেই মুন্সিপাড়া এই এলাকায় যদি একজন লোক মারা যায়নি, আজকে রিক্সা চালাতেন, কিন্তু যখন ইন্তেকাল করলেন উনি আর রিক্সা চালানিওয়ালা নাই। কারণ রিক্সা চালাবার সময় আমরা তাকে এখান থেকে ওই যে বহদ্দারহাট যেতাম, তাকে নানা কথা বলতাম, ভাড়া বেশি চাইলে মারতে চাইতাম, অনেক সময় তার উপর রেগে যেতাম, চালাইবার সময় খাদা খন্দকে ফেললে তার উপরে ক্ষিপ্ত হয়ে যেতাম, বেড়া বেকুব, রিক্সা চালাইতে জানোস না, টাকাটা তো ভালো করে নিতে জানোস, এই সমস্ত কথা বলতাম। যখন তিনি ইন্তেকাল করবার সাথে সাথে কিন্তু আমরা অতীতকে ভুলে গিয়েছি, সব কিছু মাফ করে দিয়েছে। সে যে রিক্সা চালাতো সেটাও ভুলে গেছি। সবাই গণ্যমান্য মানুষ আমরা এক যুগে এসে বলি যে উনি আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, ওনাকে উত্তর দক্ষিণে রাখো, গোসল দেওয়ানোর ব্যবস্থা করো, ইমাম সাহেবকে নিয়ে আসো, তার জন্য বহদ্দারহাট থেকে 3 টুকরা কাপড় নিয়ে আসো। 3 টুকরা কেন? একটা দিলে হয় না? রসুল বলেছেন একটা দিলে হবে না। কেন জানেন? একটা দিলে আমাদের এখানে আমরা একটা পরেছি, এটা আমি জীবন্ত মানুষ, আমি কোনোখান থেকে আমার শরীরের কাপড় উঠে গেলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, নারে গৌসিয়া, গৌসিয়া কমিটি বাংলাদেশ, গৌসিয়া কমিটি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমাদের 2 মহারথী বলবো একসাথে চলে এসেছে। একে তো আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, তাসকির ভাই সহ আব্দুল্লাহ ভাই দুজনে একসাথে চলে এসেছেন, এজন্য আমরা আজকে ভাগ্যবান। ঘরেও যদি থাকেন, কিন্তু আজকে ঘরের মানুষগুলো গোটা দুনিয়াকে উজালা করতেছেন, সেটা আমাদের শুকরিয়া আদায় করা উচিত কিনা? কথা বলেন, শুকরিয়া আদায় করা উচিত কিনা? এই জন্য আল্লাহর শুকর যে ওনারা দুজনে এসেছেন, বিশেষ করে তাসকির ভাই এসেছেন, ওনার জন্য শুকরিয়া আদায় করছি। বলছিলাম এ কথা যে মানুষ যখন মারা যায়, যে আপনি খুব বুঝবেন যে ওনাকে আমরা যখন 3টা কাপড় দেওয়ার জন্য রসুল পুরুষকে বলেছেন, হ্যাঁ যদি অভাবনটন থাকে, দুর্ভিক্ষ থাকে, একটা দিয়েও দিতে পারবেন, নাইলে 3টা। দেখেন মর্যাদা কেমন বেড়েছেন। আমার গায়ে এখন একটা কাপড়, কোনো দিক থেকে কাপড় খুলে গেলে আমার টেনে দেওয়ার সুযোগ আছে। আমি একটা পরেছি, আমি টেনে ঠিক করে দেব, যেখানে শরীর উদাম হয়ে যাবে সেখানে কাপড় টেনে দেব, কিন্তু মুর্দা মানুষটি কাপড় টেনে দেওয়ার সুযোগ নাই। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তাকে 3টা দাও, 3টা দিয়ে তাকে এমনভাবে ডেকে দাও যেন কোনো দিক থেকে একটা কাপড় উদাম হয়ে গেলেও আরেকটা কাপড়ে তার শরীর যেন দেখা না যায়। কারণ আজকে সেই সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ বলেছেন, কেন জানো? ইনি কয়েক ঘন্টা পরে গিয়ে আমার নবী মুস্তাফার সাথে কবরে দেখা করবেন। মুসলমান বুঝে নাই যে আমি কেন তাকে এত সুন্দর কাপড় দিয়ে সাজাচ্ছি, আতর গোলাপ কেন মেখে দিচ্ছি। এতদিন তো তিনি আতর গোলাপ কোনোদিন দেখে নাই, উনি তো সাধারণ শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা মানুষ। কিন্তু আজ আব্দুল্লাহ ভাই বলবে আমার থেকে টাকা নিয়ে যাও, তার জন্য আতর গোলাপ নিয়ে আসো, তার কফিনের মধ্যে আতর গোলাপ মেখে দাও, তার শরীরের মধ্যে আতর গোলাপ মেখে দাও, তাকে সুন্দর করে সাজিয়ে দাও। কেন এত আয়োজন তার পিছনে? তাকে খাটিয়ে নিয়ে আসো, 4 জনে কাঁধে নাও। এত আয়োজনের পিছনে হিকমত একটা। আজ তুমি ভাগ্যবান মানুষ, রিক্সাওয়ালা হলেও আমার 10 বছর আগে গিয়ে তুমি আমার নবীর সাথে দেখা করার সুযোগ পেয়ে যাচ্ছ। এজন্য কবরের বাড়িতে আমার জন্য প্রথম মঞ্জিল, আর ইমানদারের জন্য সৌভাগ্যের মঞ্জিল। এজন্য ইমানদার কবরে গিয়ে আমার নবীর সাথে দিদার দেবে।
এজন্য মুসলমানকে এই ইজ্জত পৃথিবীর আর কোনো ধর্ম তাদের কফিন মারা যাবার পরে দিতে পারে নাই। বৌদ্ধিস্ট ধর্ম আপনি দেখেন পর্যালোচনা করে দিতে পারে নাই। ওরা একেবারে তাকে বসিয়ে কবর দেয়, হাঁটু টাটু এগুলো ভেঙে ফেলে, এভাবে মশরাইয়া তাকে বসায় রাখে। বুদ্ধিস্ট ধর্মে তাকে একেবারে বসাইয়া তারপরে কবরস্থ করে, আমি ভিডিও দেখেছি, সরাসরি না গেলেও ভিডিও দেখেছি। আর হিন্দুরা তো চিতায় তাকে আগুন দিয়ে দেয়, আর মুসলমান বলেছেন না, তাকে কটকট করে তার হাঁটুগুলো ভেঙে বসিয়ে তাকে কবর দেবার সুযোগ নাই। তাকে তুমি এত সুন্দর করে কবর খনন করো, যে সিন্ধুকি কবর আমাদের দেশে প্রচলন, লাহাদি কবি আমাদের সেই প্রচলন নেই, যেহেতু আমাদের মাটি নরম, কিন্তু রসুল ওটাকে বেশি পছন্দ করতেন। কেন? উনি আপনি যখন তার জন্য তাকে বগলি কবর যখন খনন করবেন, তেমন আরামসে বডি থাকবে, মাটি তার শরীরের উপরে আসর করবে না। কারণ আমার বান্দা আজকে দুলহা হয়ে কবরে যাচ্ছেন, চারজনে তাকে কাঁধে তুলে নাও, কাঁধে তুলে নিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে, কালেমা শাহাদাত পড়তে পড়তে, স্লোগান দিতে দিতে কবরস্থানের দিকে নিয়ে যাও। কারণ সে সবচেয়ে ভাগ্যবান মানুষ আজকে। এজন্য আমার আগে রিক্সাওয়ালা গিয়ে নবীর সাথে দেখা করতে যাচ্ছেন, হায়াতুন নবীর সাথে মাজারে পাকে তার দেখা হয়ে যাবে। কিন্তু গৌসিয়া কমিটি আমার হুজুর কেবলার মিশন, হুজুর কেবলা বলেছেন না, এমনটি হতে পারে না। মূলত এটা গৌসিয়া কমিটির আমাদের আব্দুল্লাহ ভাই, আমাদের বখতিয়ার ভাই, ইনাদের মাথায় আসে নাই। ইনাদের মাথায় গৌসে জামান তৈয়ব শাহ হুজুর প্রবেশ করিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনারাও বলতেন কি দরকার আছে, মানুষ ঘরে নিজেকে বন্ধ করে রেখেছে করোনার ভয়ে, আর আমি আপনি পাগল, করোনাকে আমজা করে নিচ্ছি কোলে, আমরা মরবার জন্য আর পথ খুঁজে পাচ্ছি না। ইনারও তো ঢুকে যেতে পারতেন। কিন্তু তৈয়ব শাহ হুজুর কেবলা বলেছেন, আমি গৌসিয়া কমিটি এটা শুধু খতমে গৌসিয়া পড়বার জন্য বানাইনি, উরুস অগায়রা করবার জন্য বানাইনি। এটা বানানোর পিছনে একটা হেকমত আছে। তোমাদেরকে গৌসে পাকের সেই মিশনকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেই মিশনের কথা আমি শুরুতে বলেছিলাম। এজন্য এনাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা ঘর থেকে বের হও, মুসলমানকে ইজ্জত দেবার চেষ্টা করো। মুসলমান চিতাই পোড়াবার জাতি না। মুসলমান বুদ্ধিস্টদের সেই তাদের গুরুস্থানে, তাদের যেখানে দাফন করা হয় ওখানে বসিয়ে কবর দেওয়ার চিজ নয়। এটাকে কোনো রকমের বেইজ্জতি করবার সুযোগ নাই। এটাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, যেহেতু ওনাকে ইজ্জত দিতেই হবে, সুতরাং ইজ্জত তোমাদের মাধ্যমে আসবে। তোমরা ওকে গোসল দাও, তোমরা ওকে কাপড় পরাও, তোমরা ওকে কাঁধে তুলে নাও, তার জন্য তোমরা কবর খনন করো। গৌসে আজম দস্তগীর যে বলেছিলাম, প্রথম দিন এসে রোজা পালন করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, শরীয়ত লঙ্ঘন করবার জন্য আমি আসি নাই, আমি শরীয়ত পালন করতে এসেছি, পালন করাতে এসেছি। যখন গৌসে আজম দেখলেন 1000 বছর পরে এসে মানুষকে পুড়াই ফেলার ষড়যন্ত্র হচ্ছে, তখন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার সৈনিকদের মাধ্যমে এমন এক মিশনারি চালু করলেন, এটা আমরা কোশ্চিন কালও হতে দেব না। কারণ যার সাথে আমাদের রুহানি এবং ইমানি সম্পর্ক, সেই গৌসে আজমকে শরীয়তকে বাস্তবায়ন করবার জন্য এসেছেন, লঙ্ঘন করাবার জন্য আসে নাই। সুতরাং গৌসে পাকের গোলামরা জান থাকতে শরীয়ত লঙ্ঘিত হতে দেবে না, মুর্দাকে আপন জায়গায় ইজ্জত দিয়ে দেবে। কি বলেন, ঠিক কিনা? ওই যে শুরুতে বলেছিলাম, গৌসে পাক এসে মেসেজ দিয়েছে, আমি রোজা রেখেছি। কেন? রোজা আমার উপর ফরজ না, আমি এসেছি এজন্য যে আমাকে দিয়ে শরীয়ত লঙ্ঘিত হবে না, আমি নিজেও পালন করব, তোমাদেরকে দিয়েও পালন করাবো। এজন্য মুর্দা দাফন কাপন, এটা হচ্ছে যে সিস্টেম আমাদেরকে রসুল দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে শরীয়ত সম্মত, বিজ্ঞানসম্মত সিস্টেম, ইজ্জত দিয়ে সিস্টেম। এই সিস্টেম কোনো কারণে লঙ্ঘিত হতে পারে না। এজন্য গৌসে আজমের সেই মিশনারি এখানে আজকে দেখেন, পৃথিবীর অনেক মিশনারি চ্যারিটির জন্য যারা কাজ করে, যেমন মাদার তেরেসা কাজ করেছে চ্যারিটির জন্য। আপনারা দেখেছেন ক্যালকাটাতে সেই খ্রিস্টান ভারতীয় বংশোদ্ভূত খ্রিস্টান মিশনারির জন্য কাজ করেছে, বিয়ে শাদী করে নাই, সারাদিন কাজ করেছে, নোবেল পুরস্কার পেয়েছে, শান্তি পুরস্কার। এবং আমাদের ছাত্রদের পাঠ্য বইয়ে তার জীবনী আছে, আপনি দেখবেন। কিন্তু তার কাজ কি ছিল? একজন মহিলাকে সাদা কাপড় পরিয়ে তারা সকালবেলা বেরিয়ে যেত মানুষের সেবা করার জন্য, বস্তিতে বস্তিতে গিয়ে মানুষের চিকিৎসা করত, মানুষের যার চিকিৎসা দরকার তাকে চিকিৎসা দিত। মেইনলি হাসপাতাল করেছে, চিকিৎসা দিয়েছে, যারা গর্ভবতী মহিলা তাদেরকে সেবা দিয়েছে, নর্মাল ডেলিভারির কাজ করেছে। কিন্তু এ পর্যন্ত কোনো মিশনারি পৃথিবীর জমিনে আপনি পাবেন না। মানুষের জন্য হাসপাতাল করেছে, বাঁচাবার জন্য করেছেন। ইন্তেকালের পরে মানুষের খেদমত করতে হবে কোন প্রক্রিয়ায়, কোনো মিশনারি সেই দৃষ্টিভঙ্গি পৃথিবীতে রেখে যায় নাই।
একমাত্র মিশনারি, আমার গৌসে পাকের মিশনারি, একমাত্র মিশনারি গৌসিয়া কমিটি বাংলাদেশের মিশনারি। বিশ্বে প্রমাণ করে দিয়েছে তোমরা বাঁচাবার জন্য তোমাদের প্ল্যানিং আছে, মৃত্যুর পরে তোমাদের কোনো প্ল্যানিং নাই। আর আমাদের মুসলমানদের অনাবিল হায়াত শুরু হয় ইন্তেকালের পরে। গৌসিয়া কমিটি বাংলাদেশ হায়াতে জিন্দেগানে যেমন প্ল্যানিং আছে, ইন্তেকালের পরে আমাদের প্ল্যানিং আরো বেড়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওরা মাদার তেরেসা বিশ্বে খ্যাতি অর্জন করেছে মানুষের চিকিৎসা দিয়ে বাঁচাবার জন্য। আর আমরা গৌসিয়া কমিটি যদি এখন বিশ্বের কোনো সংস্থা আমাদেরকে নোবেল দিতে হয়, 100 নোবেল দিলেও সেটার গুণগান কোনোদিন সুরক্ষা হবে না। কেন? গৌসিয়া কমিটি বাংলাদেশ তো নোবেল চায় না, ওরা কাজগুলো করেছেন আমার গৌসে পাকের শরীয়ত তরিকতের সুরক্ষার জন্য। কি বলেন ঠিক কিনা? এজন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ এই মডেল ইউনিট শাখা, দক্ষিণ চাঁদগাঁও মডেল ইউনিট, যেহেতু এখানে গৌসিয়া কমিটি বাংলাদেশ মহানগর শাখার সেক্রেটারি মহোদয়ের জন্মস্থান, এখানে ওনার বাড়ি, সত্যি এটা মডেল শাখা হওয়া চাই। আপনারা চান কিনা? সুতরাং এটার জন্য প্রথম নম্বর কাজ হচ্ছে গৌসিয়া কমিটির প্রত্যেকটি ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। গৌসে পাক প্রথম এসে বলেছেন শরীয়তের কোনো বিধান আপনি লঙ্ঘন করতে পারবেন না, আমি এসে রোজা রেখে দিয়েছি। এটা যদি আপনার মাধ্যমে পালিত হয়, প্রথম নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রথম নম্বর কাজ হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার খিদমত করা, তৃতীয় নম্বর কাজ হচ্ছে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, 14 নম্বর কাজ হচ্ছে যেখানে মানবতা বিপন্ন হবে সেখানে ঝাঁপিয়ে পড়া, 5ম নম্বর কাজ হচ্ছে ঈমান আকীদা মজবুত রেখে শরীয়ত তরিকতের কাজ করে যাওয়া। এই কাজগুলো যদি গৌসিয়া কমিটির মিশনারিতে থাকে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমার গৌসে পাক শাহীন সাহেব বগদাদের এক একজন সৈনিক প্রতিষ্ঠা হবে এবং প্রতিটি ঘরে ঘরে গৌসিয়া কমিটির আওয়াজ পৌঁছে যাবে। কি বলেন ঠিক কিনা? এজন্য গৌসে বগদাদ আপনি যদি সেভাবে সেই মিশনারির মেম্বার হয়ে, গৌসিয়া কমিটির বাংলাদেশের মেম্বার হয়ে যদি গৌসে আজম দস্তগীর শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য কামনা করেন, হুজুর সৈয়দি সনদি মামাই মালজাই আসে গৌসে আজম দস্তগীর এখনো বাগদাদের জমিন থেকে আপনাকে হাত বাড়িয়ে দেবেন, দস্তগিরি করবেন, আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেবেন। কি বলেন ঠিক কিনা? এটাকে বিশ্বাস হয়? অনেকে যারা বাতিল ফেরকা, যারা আকীদা মজবুত না, তারা আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন যে তোমরা আবেগ থেকে কথা বলো যে কিভাবে গৌসে আজম দস্তগীর আজকে 882 বছর পূর্বে বাগদাদে ইন্তেকাল করেছেন, মাজারে পাকে শুয়ে আছেন, তোমরা সবসময় গৌসিয়া কমিটির ইসিম পাঠ করবার সময় খতমে গৌসিয়ার ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ, এই ইসিম যখন আমরা মহব্বত সহকারে পড়ি, অনেক বাতিল আমাদেরকে ভেঙ্গাতে পারে, দূর থেকে বলতে পারে যে তোমার গৌসে আজম দস্তগীর তোমাকে কিভাবে আল মদদ করবে, শাইয়ান লিল্লাহ আল্লাহর ওয়াস্তে কিভাবে সাহায্য করবে। ইনি তো আজ থেকে 900 বছর পূর্বে বাগদাদের জমিনে মাজারে পাকে শুয়ে আছেন, উনি কিভাবে সাহায্য করবে, ওই সাহায্য তিনি কিভাবে করেছেন, এটার সামান্য একটি ঘটনা বলে আমি শেষের দিকে যাব। যিনি বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকার ইমাম, দেখেন আমাদেরকে সাহায্য তো আমরা তো কাদেরই, কিন্তু নকশবন্দিয়া তরিকতের ইমাম যিনি বাহাউদ্দিন নকশবন্দ, আমি শুরুতেই বলেছিলাম সব তরিকতের মূল হচ্ছে আমার গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহাউদ্দিন নকশবন্দ হযরতে গৌসে আজম দস্তগীর পৃথিবী থেকে পর্দা করবার 157 বছর পরে বুখারাতে জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা খুব খেয়াল রাখবেন, উনি পর্দা করার 157 বছর পরে সেই উজবেকিস্তানের বুখারাতে তশরিফ এনেছেন বাহাউদ্দিন নকশবন্দ, যিনি নকশবন্দিয়া তরিকতের ইমাম। তো ইনি তশরিফ আনবার 157 বছর পূর্বে আমার গৌসে পাক শাহীন সাহেব বগদাদ শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে বসে একদিন বুখারার দিকে ফিরে বসলেন। ফিরে বসে বড় বড় করে শ্বাস নিচ্ছেন, কি যেন কোনো কিছু থেকে গোলাপের খুশবু নিচ্ছেন। যেমন আমরা যদি আমাদের কাপড়ে আতর মাখি, বারবার সেটা নাকে দিয়ে আমরা ঘ্রাণ নেই, যে বড় বড় টান দিয়ে আমরা বড় বড় শ্বাস প্রশ্বাস দিয়ে আমরা সেটার এখান থেকে হয়তো আমরা ঘ্রাণ নেই। এভাবে গৌসে আজম দস্তগীর শাহ আব্দুল কাদের জিলানী বুখারার দিকে ফিরে বসেছেন। বসে উনি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন, বড় বড় করে কিসের ঘ্রাণ নিচ্ছেন। তখন ওনার মুরিদানরা বললেন, হুজুর আপনি তো মদিনা শরীফের দিকে ফিরে বসলে মনে করতাম মদিনা আমাদের ঈমানের কিবলা, বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে বসলে বুঝতাম এটা আমাদের নামাজের কিবলা। আপনি দুনো দিকে নাই, আপনি বুখারার দিকে ফিরে বসে এত বড় বড় শ্বাস নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন কিসের? গৌসে আজম দস্তগীর বললেন, আমি ইন্তেকালের 157 বছর পরে বুখারাতে আমার একটা গোলাম জন্মাবে, সেই গোলাম জন্মাবার আগে তার শরীর থেকে আমার মহব্বতের খুশবু আসতেছে, আমি বুখারাতে বসে তার ঘ্রাণ নিচ্ছিলাম।
দেখছেন আশেক মাসুকের খেলা এখনো জন্মায়নি, আশেক বহু পরে জন্মাবে। কারণ আশেক মাসুক ইস্ক মোহাম্মত এটা এমন চিজ যে এটা জন্মাবার আগে গোসেবাগ ধরে ফেলেছেন ওনার রাডারে, যে বুখারার জমিনে আমার একটা আশেক জন্মাবে 157 বছর পরে, সে আমার প্রেমিক হবে, আমার আশেক হবে, সে একটা তরিকতের ইমাম হবে। সুতরাং আমি 157 বছর পরে আগে বসে ওই বুখারার জমিনের দিকে নাক লাগিয়ে ওনার ইস্ক মোহব্বতের খুশবু নিচ্ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবী পাক সাহেবুল ওলাদ মদিনার জমিনে একদিন কর্ণের দিকে ফিরে বসলেন। হুজুর কর্ণের দিকে ফিরে বসে গ্রাম নিচ্ছিলেন এক্স্যাক্টলি ওই ঘটনার মতো একই উপমা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি সেই কর্ণ শহরের দিকে কোন দিকে ফিরে আপনি কেন গ্রাম নিচ্ছিলেন? মনে হচ্ছে কিসের শ্বাস প্রশ্বাস টানছেন। রসুল বললেন, দুনিয়ার আমার সাহাবায়ে কেরাম শুনো, যে আমি যেদিকে ফিরে বসেছি এটা হচ্ছে কর্ণ শহর। সেই কর্ণে আমার একজন আশেক আছেন, হযরত ওয়াইসিল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার প্রেমে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, উনার ইস্ক প্রেমের খুশবু মদিনায় এসে পৌঁছে গেছে। আমি রাসূল মদিনায় বসে ওয়াইসিল কারনীর প্রেমের খুশবু নিচ্ছিলাম। ইস্ক প্রেম সেটা এমন জিনিস, আপনি যদি বাংলাদেশের চট্টগ্রামে বসে হাকিকতান রসুল প্রেমিক হতে পারেন, আপনার প্রেমের খুশবু মদিনায় পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশেক মাসুকের খেলা তখন শুরু হবে। ওয়াইসিল কারনী সেখানে ম্যাচ চড়াতেন। উনি মদিনা আসেন নাই মায়ের খেদমত করবার জন্য, ওই শুরুতে বলেছেন মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। উনি বললেন, আমি যদি মদিনায় রসুলের সাথে দেখা করতে চলে যাই, আমার মা যদি কষ্টে পড়ে যায়, মায়ের খেদমতে রুটি বানাবে কে? কারণ আমার ছাড়া আর কেউ নাই। আমি যদি রুটি বানিয়ে না দিই, মা খাবেন কি? মা তো কষ্টে পড়ে যাবে। আমি তো মদিনায় সরকারের সাথে দেখা করে সাহাবীর মকাম পাবো, কিন্তু সাহাবীর মকাম না পেয়েও যদি আমি প্রেমে বিভোর থাকি, মদিনাওয়ালা যদি আমাকে একটা নজর করে, বাহ্যিক সাহাবীর মকাম না পেলেও তো আমি আশেকে রসুলের মকাম পেয়ে যাব। এজন্য ওয়াইসিল কারনীর খুশবু রসুল নিচ্ছিলেন। ঠিক হযরতে গৌসে আজম দস্তগীর বাগদাদে বসে বুখারার দিকে নজর করে বড় বড় শ্বাস নিচ্ছেন। ওনার মুরিদানরা বললেন, হুজুর এত বড় বড় গ্রান নিচ্ছেন, কোনো খুশবু পাচ্ছেন নাকি? কি ব্যাপার? বলো যে আমি বুখারাতে এখনো জন্মাইনি, আমি যাবার 157 বছর পরে জন্মাবি। একজন আশিককে রুহানি জগতে দেখলাম, আমার প্রেমে বিভোর, ওনার প্রেমের খুশবু নিচ্ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো যে কি, আপনি কোন ইস্ক মহব্বতের খেলা চলছে দেখেন। তখন ওনার একজন মুরিদান বললেন, ঠিক আছে হুজুর, উনি এখনো আসেননি? বলে যে না, 157 বছর পরে আসবে। তো উনি বলে যে এই ওনার মুরিদানটা একটা ডায়েরি নিলেন, কাগজ নিলেন, ওটা লিখে রাখলেন। যেমন আমাদের আব্দুল্লাহ ভাই যদি আমাকে বলে, হুজুর আমরা যাবার 20 বছর পরে মুন্সিপাড়াতে এরকম একটা কাণ্ড ঘটনা ঘটবে, তখন আমি চিন্তা করবো আব্দুল্লাহ ভাই এটা কি বলেছেন। আচ্ছা যাক, আপনি তো বলে দিয়েছেন, আমি কিন্তু লিখে রাখবো, আপনাকে ছাড়বো না। আপনি পৃথিবীতে যাবার 20 বছর পরে কি হবে সেটা যেহেতু আপনি বলে দিলেন, আমি আমার ছেলে মেয়েদেরকে সেই ডায়েরি হস্তান্তর করে যাব। বলবেন আব্দুল্লাহ ভাই ইন্তেকালের 20 বছর পরে এই ডায়েরি খুলে দেখবা উনি যে ঘটনাটা বলেছে এরকম কোনো ঘটনা হয় কিনা, হলে ওটা জাতির জন্য লিখে যাবা, ওনার জীবন চরিত্রে সেটাও তোমরা লিখে যাবা। এভাবে ওনার একজন মুরিদান বললেন, হুজুর গৌসে আজম দস্তগীর আপনি তো বললেন 157 বছর পূর্বে পরে আপনার একজন আশেক বুখারাতে জন্মাবে, উনি ডায়েরিতে সবকিছু লিখে রাখলেন, ওনার ছাত্রের কাছে এটা হস্তান্তর করে গেলেন। বললেন, বাবা পৃথিবীতে আমি থাকবো না, তুমি এই ডায়েরি তোমার বংশ পরম্পরা হস্তান্তর করে যাবা, তোমার প্রজন্মকে দিয়ে যাবা। বলবা গৌসে আজম ইন্তেকালের 157 বছর পরে বুখারার উপর জরিপ চালিয়ে দেখতে বলবা, ওনার সে আশেক যিনি বলেছেন উনি জন্মগ্রহণ করেছেন কিনা, হাকিকতান জন্মগ্রহণ করে থাকলে ওনার নাম কি, বাপের নাম কি, সব বৃত্তান্ত লেখে গৌসে আজমের জীবন চরিত্রে সেটা এড করে দেবা। এভাবে 157 বছর পরে বংশ পরম্পরায় সেই ডায়েরি যখন হস্তান্তর হলো ওনার মুরিদান এবং আশেকের হাতে, ওনারা দেখলেন 157 বছর পরে বুখারাতে জন্ম নিলেন হুজুর বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি নকশবন্দিয়া তরিকতের ইমাম। এখন বাহাউদ্দিন নকশবন্দ জন্মগ্রহণ করবার পরে আলেম পরিবারে জন্মগ্রহণ করেছেন, বাবাও বড় আলেম ছিলেন। তো ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। মাদ্রাসায় একবারে নার্সারি থেকে কামেল পর্যন্ত যতক্ষণ পড়া দরকার সব পড়ালেখা শেষ করলেন, আলেমে হক্কানি রব্বানি হয়ে গেলেন। হয়ে যাবার পরে তরিকতের দীক্ষা নেবার জন্য একজন পীর খুঁজছিলেন।
যে ওনার বাবা বললেন, বাবা তুমি জাহিরি এলেম অর্জন করেছো, জামি হামুদিয়া সুন্নিয়া আলিয়া কামিল পাস করেছো, এখন এটা হচ্ছে তোমার জাগতিক জ্ঞানের ইউনিভার্সিটি, এখন আধ্যাত্মিক জ্ঞানের একটা ইউনিভার্সিটি তোমার ভর্তি হতে হবে। এটা হচ্ছে জামিয়ার পাশে আলমগীর খান একা শরীফ, এখানে আমরা সবাই ভর্তি হয়ে গেছি। যিনি মাদ্রাসায় পড়েছি, কামিল পাস করেছি, আমরা ওখানে ভর্তি নার্সারি ক্লাসে। ওখানে কিন্তু নার্সারি ক্লাস থেকে প্রমোশন নিতে হলে অনেক চড়াই উতরাই পার হতে হয়। আব্দুল্লাহ ভাইও এখনো সেই ইউনিভার্সিটির ভর্তি। আমাদের সভাপতি মহোদয়, নগর কমিটির সভাপতি মহোদয় ওই ইউনিভার্সিটিতে ভর্তি। আঞ্জুমানের আরাকেন বৃন্দ ওই ইউনিভার্সিটিতে ভর্তি। আমরা কিন্তু ওখানে ভর্তি আছি। নার্সারি ক্লাসের সবক এখনো ইয়াদ করতেছি, এখনো ইয়াদ হচ্ছে না। হযরত মাশায়েখ যদি দয়া করে আমাকে নার্সারি থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এভাবে প্রমোশন দিয়ে আমাকে ওলিয়ে কামেল বানাই দেবেন, আমাকে তরিকতের আধ্যাত্মিক জগতের ওলি বানাইয়া দেবেন, আমাকে গৌস বানাইয়া দেবেন, আমাকে কুতুব বানাইয়া দেবেন। এজন্য আমরা তরিকতের কাজ করি। খানেকার ইউনিভার্সিটি যখন ভর্তি হয়ে যাবেন, আপনি নিজকে সঠিক রাখতে পারবেন, তখন আপনি আধ্যাত্মিকভাবে আস্তে আস্তে আপনার ক্লাস পরিবর্তন হতে থাকবে, আপনি গৌস কুতুব আবদাল হয়ে যেতে পারবেন। এজন্য আমরা তরিকতের খেদমত করি, কারণ জাগতিক ইউনিভার্সিটিতে পড়ে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখবার সুযোগ আছে, কিন্তু আধ্যাত্মিকতার এই লাইনে কিন্তু আমরা এখনো নার্সারি ক্লাসের সন্তান। তখন ওই বাহাউদ্দিন নকশবন্দ যখন মাদ্রাসার এডুকেশন শেষ করলেন, বাবা বললেন, বাবা মাদ্রাসাতে অনেক কিছু পড়েছো, আমাকে মনে হচ্ছে তুমি একজন আধ্যাত্মিক পীরের হাতে বায়াত নিতে হবে, কারণ তুমি মাদ্রাসায় যা পড়েছো এটা কাজে লাগাতে হলে একজন আধ্যাত্মিক প্র্যাকটিক্যাল পীরের দরকার আছে। তিনি তোমাকে প্র্যাকটিক্যালি সব কিছু হাতে নাতে শিখিয়ে দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তখন বাহাউদ্দিন নকশবন্দি বললেন, বাবা ঠিক আছে, আমি তাহলে একজন আধ্যাত্মিক পীরের সন্ধানে আছি। একজন পীরের খোঁজ পেয়ে গেলেন, পীরের দরবারে উনি গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি আপনার হাতে বায়াত নিতে চাই, শরীয়ত তরিকতের দীক্ষা নিতে চাই। তো উনি বললেন, ঠিক আছে তুমি বায়াত নাও। বায়াত নেবার পরে বললেন, বায়াতে সুন্না দেওয়ার পরে বললেন, হুজুর সবক দেবেন না? বলে যে হ্যাঁ সবক দেব। সবক হচ্ছে তুমি শুধু আল্লাহ আল্লাহ শব্দটির জিকির করবা, যতদিন পর্যন্ত সেই জিকির তোমার কলবের মধ্যে নকশা বসবে না ততদিন পর্যন্ত এই সবক তোমার চলতে থাকবে, সবক তোমার আর পরিবর্তিত হবে না। কারণ তোমার কলবে আল্লাহ শব্দের নকশা বসে যাওয়ার পরে তুমি ফার্দার আবার আসবা, তখন তোমাকে দ্বিতীয় সবক দেওয়া হবে, নার্সারি থেকে তোমাকে ক্লাস 1-এ প্রমোশন দেওয়া হবে। তখন উনি চলে গেলেন বাড়িতে, বললেন হুজুরের কাছে গেলাম, হুজুর তো একেবারে সহজ সরল ওজিফা দিয়েছেন। যেমন আমাদের তরিকতে একেবারে ওজিফা কম, মাগরিবের নামাজের পরে 100 বার দরুদ শরীফ, এশার নামাজের পরে 200 করে 600 বার দরুদ শরীফ, ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ, 200 করে 600 বার ওজিফা জিকির। এগুলো শুনে অনেকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে তোমার পীরের দরবারে ওজিফা একেবারে কম, 500 বার দরুদ শরীফ নাই, 1000 বার দরুদ শরীফ নাই, কোরআন তেলাওয়াতের ফয়েজ নাই, এন নাই, তেন নাই। কিন্তু বাহাউদ্দিন নকশবন্দি বলছেন, আমার পীর আমাকে 200 বার 100 বার দেন নাই, শুধু লফজে আল্লাহর জিকির করতে বলেছেন। আল্লাহ শব্দের জিকির করবা, এই জিকিরটা তোমার কলবের নকশা না বসা পর্যন্ত তোমার সবক তুমি অব্যাহত রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আমাদের গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ আজকে এখানে অনেক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারা তশরিফ এনেছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মাহফিল যারা ইন্তজাম করেছেন তাদের পক্ষ থেকে এই সমস্ত মূল্যবান আমাদের গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ আজকের মাহফিলে তশরিফ আনার জন্য আমি এনাদের শুকরিয়া আদায় করছি। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নবুদা সাইয়্যিদুর জাতে মুহাম্মাদু হামা আলম বসায়ায়ে মুহাম্মাদু সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তরিকতের সবক নিতে গেলেন, পীর সাহেব সবক দিলেন শুধু আল্লাহ শব্দের জিকির, যে এটা তুমি ততদিন করবা যতদিন তোমার কলবে আল্লাহ শব্দের নকশা বসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবক একেবারে কম,
তো ইনি বাসায় এসে চিন্তা করলেন সবক তো একেবারে কম, ইনশাআল্লাহ এমন জিকির করবো যেন তাড়াতাড়ি আমার কলবে আল্লাহ শব্দের নকশা বসে যায়। কারণ আল্লাহ শব্দের নকশা বসলে কি লাভ জানেন? যে আপনি যখন জিকির আমরা বাইরে যেটা করছি এটা যখন কলবে উচ্চারিত হতে থাকবে, এটাকে তরিকতের ভাষায় বলে জিকিরে ফাঁসে আনফাস, আপনার পুরো শরীর থেকে জিকিরের আওয়াজ বের হবে। আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন বিবি হঠাৎ করে জাগ্রত হয়ে যাবে, বিবি বলবে তোমাকে নিয়ে কি মুশকিলে পড়েছি, তুমি তো ঘুমাচ্ছিলা, দেখলাম তোমার আপাদমস্তক শরীর মোবারক থেকে আল্লাহ শব্দের জিকির বের হচ্ছে। তখন ঘরবাসীর কাছে আপনি আর লুকাই থাকতে পারবেন না, ধরা পড়ে যাবেন। কারণ বিবি তো আমার কাছের মানুষ, এটাকে বলা হয় জিকিরে ফাঁসে আনফাস, পুরো শরীর থেকে আল্লাহ শব্দের জিকির বের হওয়া। এখন তো আমরা মুখে জিকির করতেছি, জিকির চলছে, ঢোলের বাড়ির চালেও কিন্তু জিকির চলছে, কাম হচ্ছে না। কারণ উদ্দেশ্য হচ্ছে কলবের মধ্যে নকশা বসানো, কলবকে সাফাই করা, কলবকে পরিবর্তন করা। কারণ আমাদের বাহ্যিক যে রূপ, আঁক যেটা আমাদের দেখতে পাচ্ছেন, রূপ যেটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এটা বাহ্যিক রূপ, এটা কিচ্ছু না। আসলে সাজাতে হবে অন্তর্মহলের কলবকে। তরিকত জগতের মূল কাজ হচ্ছে সেটা, আমার অন্তরকে আমি কতটুকু পরিচ্ছন্ন করতে পেরেছি। এজন্য পীর ওনাকে সবক দিলেন যে বাহুদ্দিন নকশবন্দ, তুমি গিয়ে শুধু আল্লাহ শব্দের জিকির করো, যতক্ষণ কলবে বসবে না। হুজুর আমি কিভাবে বুঝবো? বলে যে কলবে বসলে তোমার শরীর থেকে অটো জিকিরের আওয়াজ বের হবে, জবান বন্ধ থাকলেও দেখবা পুরো শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ বের হবে। তখন তুমি আসিও, তোমাকে দ্বিতীয় সবক দেব। কি বলেন, ঠিক কিনা? উনি বাড়িতে গিয়ে জিকির শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ, এটা জিকির করতেছে। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, পরিবর্তন হচ্ছে না, এটা কলবে বসে না। একাকি গিয়ে বসে খুব চিন্তা করে দেখলেন কলব থেকে আওয়াজ বের হচ্ছে কিনা। একেবারে কলেজ নির্জীব, কারণ গুনাহ বেশি থাকলে অনেক সময় কলব সাড়া দেয় না। আপনি সারাদিন দেখবেন কলবে যখন মরিচিকা পড়েছে গুনাহ করতে করতে, আপনি সারা দিন রাত 24 ঘন্টা জিকির করলেও কলব আপনাকে সাড়া দেবে না। কলেজের সাথে শয়তানের সাথে বাঁধা, শয়তানিয়তের সাথে কলবের রশি বাঁধা থাকলে কলব কিন্তু পরিবর্তিত হবে না। যেমন আপনি হয়তো একটা নৌকা ভাড়া করেছেন, আমাদের মাঝিরঘাট থেকে কুতুবদিয়া মালিক শাহ হুজুরের মাজারে যাবেন, নৌকা ভাড়া করেছেন, রাত্রিবেলায় আপনি নৌকাতে চেপেছেন, সকালবেলা কুতুবদিয়া গিয়ে পৌঁছবেন। নৌকার মাঝিকে বলেছেন, ভাই আপনি ভালো করে নৌকা চালাবেন, আমি নৌকার মধ্যে ঘুমাইয়া থাকবো, ভোরে ভোরে আপনি আমাকে কুতুবদিয়া পৌঁছাইয়া দেবেন, আপনাকে আমি 1100 টাকা 1200 টাকা মাহিনা দেবো, কোনো অসুবিধা নেই। উনি বললেন, স্যার আপনি নৌকাতে আরামসে ঘুমাইয়া থাকুন, চিন্তা করবেন না, আমি সারা রাত্র ঢেউ তরঙ্গ পাড়ি দিয়ে আপনাকে কুতুবদিয়া ভোরে ভোরে পৌঁছাইয়া দেবো। এরকম পৌঁছানোর হাজার অভিজ্ঞতা আমার আছে, আমি মাঝে মাঝে খুব পুরানো, আপনি চিন্তা করবেন না, আপনি ঘুমান। উনি একেবারে দিব্যি নাক ডেকে ঘুমালেন। সকালবেলা মাঝি বললেন, স্যার উঠুন, কুতুবদিয়া এসে গেছে, আপনি উঠেন। উনি ঘুম ভেঙে উঠে দেখে যে কুতুবদিয়া না, মাঝির ঘাটের পুরানো বিল্ডিংগুলো এখানে দেখা যাচ্ছে, আর ডাক ডাক বাজে, নৌকা নৌযান চলছে। উনি বললেন, ভাই কোন সে কুতুবদিয়া, তুমি তো এখনো মাঝির ঘাটে। তখন মাঝি বললেন, হাই 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 হাই, আসলে ভুল হয়েছে আমার, যাবো না, সারা রাত্র কষ্ট করেছি, কিন্তু আমার নৌকার সাথে যেই রশি দিয়ে নগর করা ছিল কুলের, সেই নৌকাটা বিচ্ছিন্ন না করে, সেই নগরের রশি বিচ্ছিন্ন না করে নৌকা চালিয়েছি। সারা রাত্র আমি পরিশ্রম করেছি, 1 হাত পর্যন্ত সামনে এগুতে পারি নাই, কারণ কুলের সাথে যেই রশি বাঁধা, ওটা বিচ্ছিন্ন না করে নৌকা চালালে নৌকা জায়গা থেকে নড়বে না। আপনি কলবকে যদি শয়তানির সাথে বন্দী করে দেন, 1000 বছর তরিকতের কাজ করেন, কোনো কাজ আসবে না। শয়তান থেকে বিচ্ছিন্ন করে যখন কলবকে মুর্শিদে করিমের সাথে তাওয়াজ্জু করে দেবেন, নৌকাতে উঠবার সাথে সেই নৌকা আপনাকে বাগদাদ পৌঁছায় দেবে। সুতরাং শয়তানিয়ত আপনাকে বর্জন করতেই হবে। বাহুদ্দিন নকশবন্দ উনি আল্লাহ শব্দের জিকির করতে করতে পাগলপাড়া হয়ে গেলেন, কিন্তু নকশা বসে না। 1 দিন 2 দিন 3 মাস 2 মাস 1 মাস 10 দিন এভাবে চলতে লাগলো। ইনি চিন্তা করলেন, এটা যদি নকশা না বসে তাহলে তো আমার পরিত্রাণ নাই, আমি তো দ্বিতীয় সবক পাবো না। একটা কাজ করি, বাড়িঘরের এসব কিছু বাদ দিয়ে আমাকে জঙ্গলে যেতে হবে, কারণ বাড়িঘরের কাজকাম করার জন্য, বিবি বাচ্চাদের এই সমস্ত কাজে মশগুল থাকবার জন্য হয়তো আমার একাগ্রতা নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেই হয়তো আমি রেজাল্ট পাচ্ছি না। উনি চিন্তা করলেন, আমি চলে যাই বনে জঙ্গলের দিকে। বনে জঙ্গলে পাহাড়ি পথে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে ওই পাহাড়ি পথে রওনা হয়ে যখন গভীর অরণ্যে চলে গেলেন, হঠাৎ করে দেখলেন এক আগন্তুক এসে এনার সামনে হাজির। আগন্তুক এসে ওনার সামনে সালাম দিয়ে বললেন,
পরিচয় দিলেন যে আমি হলাম খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বনে জঙ্গলে সবসময় একটি কথা মনে রাখবেন যে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি, উনি এখনো জিন্দা, তা কিয়ামত জিন্দা থাকবেন। ইনার রূহ আল্লাহ তাআলা নিজ হাতে কবজা করবেন। আজরাইলের পরে ওনার ইন্তেকাল হবে। আজরাইল আমাদের সবার রূহ কবজা করবেন। আজরাইল মরে গেলে আজরাইলের জানো আল্লাহর কুদরতি হাতে কবজা হবে, খাজা খিজিরের জানো আল্লাহর কুদরতি হাতে কবজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য খাজা খিজির যদি কারোর সাথে দেখা দেয়, কোনো বান্দার সাথে যদি খাজা খিজিরের মোলাকাত হয়, প্রথম নম্বর সফলতা হচ্ছে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ খিদির শব্দের অর্থ হচ্ছে সবুজ ঘাস, খিদরুন। তো এখানে খাজা খিজির যার সাথে হাত লাগে ওনার জীবন সুজলা সুফলা হয়ে যায়, যেখানে কদম দেয় বরকতে ভরে যায়। এজন্য ওনার নাম খাজা খিজির। যেটা বলেন না সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, এই মজলিসে থাকতেও পারেন ভাগ্যবান, আল্লাহর নবীর সাথে দিদার হয়েছে এমন ভাগ্যবান কেউ থাকতে পারেন, হয়তো প্রকাশ করেননি, প্রকাশ করা উচিত না, এটা কারো কাছে না বলা। একজন যোগ্য আলেম বা পীর ও মুর্শিদ কারো সান্নিধ্যে যাবার যদি সুযোগ হয়, শুধু বরকতান ওনাকে বলতে বলেছেন, আর কাউকে নয়। কারণ আপনি যে সৌভাগ্যবান, এটা একজন যদি জানে যার ভিতরে কথা সুরক্ষিত হবে। সাধারণ মানুষকে বলে বেড়াতে মানা করেছেন। রসুলের সাথে যার দিদার হবে, রসুলের সাথে দিদার হবার আগে একটি লোক আপনাকে রসুলের সাথে পরিচয় করিয়ে দেবে। যেমন হঠাৎ করে আপনি ঘুমে দেখতে পাচ্ছেন, আপনাকে ডাক দিয়ে বলছেন ভাই তাড়াতাড়ি উঠুন, মুন্সিবাড়ি শাহী জামি মসজিদে সরকারে মুস্তাফা তশরিফ আনতেছেন, আপনি মসজিদে চলে আসুন। আপনি ঘুমের মধ্যে উযু কলমা করে দৌড় দিয়ে মসজিদে আসলেন, দেখলেন মসজিদের মিম্বার শরীফে রাহমাতুল আলামিন তশরিফ ফরমা আছেন। এরকমই দিদার হয়। হঠাৎ করে আপনাকে গিয়ে বললেন ভাই উঠুন তাড়াতাড়ি, চট্টগ্রাম এয়ারপোর্টে চলুন, আল্লাহর নবী স্পেশাল বিমানে করে এখন ল্যান্ড করবে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এই খবরটি আপনাকে যিনি পৌঁছান উনি হচ্ছেন খাজা খিজির আল ইসলাম। বুঝতে পেরেছেন? একজন লোক আপনাকে ইন্ডিকেট করবে, পরিচয় করিয়ে দেবে যে অমুক বাড়িতে মাহফিল হচ্ছে, ওখানে সরকার আসবে, আপনি তাড়াতাড়ি চলুন। যিনি খবরটা দিয়েছেন উনি হচ্ছেন খাজা খিজির আল ইসলাম। মনে থাকবে তো? হ্যাঁ, উনি খাজা খিজির। ওনার সাথে আপনার দেখা হয়ে যাবে। উনি দেখা হলে আপনি অলি হয়ে যাবেন, অলির মকামে চলে যাবেন। ওনাকে আল্লাহ সেই মকাম দিয়েছেন। বাহুদ্দিন নকশবন্দির সাথে জঙ্গলে গিয়ে হযরতে খাজা খিজির আল ইসলাম হঠাৎ করে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমি তো গভীর অরণ্যে চলে যাচ্ছি, কারণ আমি আমার পীর কেবলার কাছে বায়াত নেবার পরে আমাকে আল্লাহ আল্লাহ শব্দের জিকির দিয়েছিলেন, বলছেন এটা কলবে না বসা পর্যন্ত জিকির অব্যাহত থাকবে। দেশের বাড়িতে অনেক চেষ্টা করেছি, আমার কলবে সে নকশা বসছে না, এজন্য আমি চিন্তা করেছি গভীর অরণ্যে জঙ্গলে চলে যাচ্ছি, যেন সেই নকশাটা নিরিবিলে জিকির করে বসাতে পারি। তো খাজা খিজির আল ইসলাম বললেন, পরিচয় দিলেন, বললেন যে ভাই আমি এই জঙ্গলের অধিবাসী কেউ নই, তুমি তো জঙ্গলে যাচ্ছ, কিন্তু আমি খাজা খিজির আল ইসলাম, আমি তোমার এই যাত্রা পথে তোমাকে একটি বিষয়ে ওয়াকিবহাল করবার জন্য এসেছি। জঙ্গলে তোমার যাবার দরকার নাই, কিন্তু লা রহমানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। আমাদের তস্কির ভাই ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, রাজনীতি করবেন, আবার গোসিয়া কমিটি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, দুই বাচ্চাদের দেখাশোনা করবেন, এটাই শরীয়ত তরিকত। এখান সব কিছু ছেড়ে বান্দরবনের পাহাড়ে চলে যাবেন। লা রহমানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। যেমন আমাদের দেশের তবলিগ জামাত গাঠি একটা নিচে, আপনার বিবির খবর কি? কয় আজকে 1 মাস বেরোছি, বিবির সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। তোমারে বলেছে কি ইসলাম প্রচার করতে বেরোবার জন্য, তোমাকে ইসলামের দায়ী এখনো হতে পারো নাই। তোমার মায়ের কি অবস্থা? কয় আমার মা অসুস্থ, ওষুধটা কে কিনে দিবে? বলছে আমার বিবিকে কিছু টাকা দিয়ে এসেছি, ও কিনবে। বিবির টাকা শেষ, ওষুধ নাই, মা ওখানে ঘুঙুরে ঘুঙুরে মরছে, আপনি এসে মসজিদের কোনায় গাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই ইসলামের কথা রসুল কখনো বলেন নাই। আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, বাবা হিসেবে আপনি তাকে কোনো সাহায্য করছেন না, আপনি এদিকে এসে গাঁটটা নিয়ে তবলিগ করছেন। এটা করবার কথা ইসলামে কোথাও বলে নাই। খাজা খিজির বললেন জঙ্গলে তোমার যাবার দরকার নেই, তুমি আবার বুখারাতে ফিরে যাও, আমি তোমাকে একটা ওজিফা শিখাইয়া দিতে এসেছি, এই ওজিফাটা তুমি পড়বা। ওজিফাটা পড়বার পরে একজন মেহমান তোমার দরবারে আসবে, উনি এসে তোমার কলবের মধ্যে আল্লাহ শব্দের নকশা বসাইয়া দেবে। বাহুদ্দিন নকশবন্দি বললেন যে এটা তো বড় সৌভাগ্যের কথা না, আমাকে যদি কেউ এসে বলে হুজুর একটা ওজিফা শিখিয়ে দেবো, এটা পড়বেন আর বালিশের তলে হাত দেবেন, খসখসা 1000 টাকার নোট আসবে, আমি বলবো যে ভাই তাড়াতাড়ি শিখিয়ে দে,
ইমামতিও করুন না, কলেজে শিক্ষকতাও করবো না, কিচ্ছু লাগবে না, শুধু বসে বসে খামো যাই, ইসমে আজম শিখাই দে, ওটা শিখাই দিলে। আর হযরতে খিজির এসে বললেন তোমাকে একটা ওজিফা শিখাই দেবো, সেই ওজিফা তুমি পড়লে তোমার কাছে একজন লোক চলে আসবে, উনি এসে তোমাকে এই নকশা কলবে বসাই দেবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উনি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বললেন যে হুজুর খুব ভালো কথা বলেছেন, তাড়াতাড়ি শিখে দেন, তাহলে আমার জঙ্গলের দরকার, বিবি বাচ্চার সাথে থাকবো আর আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। বলছে তুমি পড়ো ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। চলে বলেন সুবহানাল্লাহ। ওই যে উনি বলেছিলেন 157 বছর পরে আসবে, আমার গোলামি এখতিয়ার করবে, তার প্রেমের খুশবু আমি বাগদাদে পাচ্ছিলাম, উনি হচ্ছে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি। তুমি এই সিমটা শিখো। ওই যে আমরা পড়তেছি আমাদের খতমে গৌসিয়া শরীফ শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। কি বলেন ঠিক কিনা? দুশমনরা বলতেছে তোদের গোসে পাক 1000 বছর পরে গেছে, আগে গেছে, তোমাদেরকে কিভাবে সাহায্য করবে? 157 বছর পরে যিনি পারে, ইন্তেকালের 157 বছর পরে যিনি পারে, 157 বছর পরের লোকটি 1000 বছর পরে সাহায্য করতে পারে কিনা? কথা বলেন পারে কিনা? বাহাউদ্দিন নকশবন্দি যখন বললেন ভালো কথা শিখিয়ে দিয়েছ, শিখাবার পরে ডানে বামে দেখে আর খাজা খিজির নাই, উনি অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন, উনি ওখানে নাই। কিন্তু উনি ইসিম জপনা শুরু করলেন, ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। যখন ইসিম বৃদ্ধ করতে শুরু করলেন, গৌস আজম দস্তগীর রওজা ধার শরীফ আর থাকতে পারলেন না, উঠে এসে বাহাউদ্দিন নকশবন্দির সামনে হাজির হয়ে গেলেন। বললেন বাহাউদ্দিন কি হয়েছে? আমি 157 বছর পূর্বে বাগদাদে ঘুমাতে গিয়েছিলাম, তুমি জানো 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজর পড়েছি, আরাম করে ঘুমাতে পারি নাই। আল্লাহ আমাকে বলেছে নাম কানুমাতিল আরুস, দুলহার মতো ঘুমায়া যাও। বাগদাদে ঘুমাচ্ছিলাম, তোমার জন্য ঘুমাতেও পারবো না, আমাকে ঘুমাতে দিচ্ছ না, কি জন্য ডাকতেছো বলো? আমি বাগদাদ থেকে তোমাকে সাহায্য করবার জন্য চলে এসেছি, তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন? বলছো হুজুর আমার দোষ নাই। বাহাউদ্দিন নকশবন্দি বলছো হুজুর আমার দোষ নাই। হুজুর লোক একটা আসে আমাকে ইসিম এটা শিখে দিছে জানা। কর লোকটাকে তুমি চিনো? বলছো উনিও নাম বলছে কিন্তু চিনি না। বলছে উনি খাজা খিজির আমার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনিও আমার মুরিদ, আমি গৌসে পাকের মুরিদ। এজন্য কাদরিয়া তরিকতের গোলামদের সাথে খাজা খিজির 24 ঘন্টা থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে গৌসিয়া কমিটি এতগুলো মিশন এগুচ্ছে, এনাদের নিজস্ব ক্রেডিট না, এখানে রুহানি জগতের সমস্ত ওলি আল্লাহ ছিলেন, খাজা খিজির ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে খাজা খিজির গৌসিয়া কমিটির কর্মীর রূপ ধরে মুর্দাকে দাফন করবার জন্য উনিও শরীক হয়, কাঁধে নিয়ে নেয় যে আমি তো গৌসে পাকের গোলাম, তোমরা যখন একদল গোলাম এখানে একটা হয়েছো, আমি খাজা খিজির তো ডিউটিরত আছি, আমি তো এখনো মরি নাই, আমার সবচেয়ে বড় ডিউটি হচ্ছে গৌসে পাকের গোলামদের সাহায্য করা। ওই যে উনি জঙ্গলে যাচ্ছে আল্লাহ শব্দ বসাবার জন্য, 157 বছর পরে ওনাকে সাহায্য করবার জন্য আগে খাজা খিজির চলে গেছেন, তারপরে গৌসে পাক ইসিম শিখাই দিলেন। শিখাই দিয়ে যখন পড়তেছে তখন গৌসে পাক এসে বললেন কি হয়েছে বাহাউদ্দিন? বলে যে হুজুর আমি না, ওই লোকটা শিখাই দিছে ইসিমটা পড়বার জন্য, আমি পড়েছি। বলে তুমি গৌসে আজম শাহিনীল আল মদদ যখন বলেছো, আমি বাগদাদে থাকতে পারি নাই, আমি উঠে চলে এসেছি তোমাকে মদত করবার জন্য। তো কি মদত করতাম তুমি এখন বলো, তোমার কি সমস্যা আমাকে বলো। তবে মনে রাখবেন সমস্যা মানে ওটা নয়, আপনি লোক একটাকে মার্ডার করে ফেলেছেন, তারপরে বসে বসে করে ইয়া গৌসে আজম শাহিনীল আল মদদ, ইয়া গৌসে আজম শাহিনীল আল মদদ, আমার একটু সাহায্য করেন, মার্ডার কেস থেকে বাঁচাই দেন। তখন গৌসে পাক আসি মার্ডার কেস আরো বিড়ে দিবে যে তোকে মার্ডার করতে বলছে কে। কথা বুঝতে পেরেছেন? আপনি বৈধ বিষয়ে খবরদার। অনেকে আছে ওলি আল্লাহদের মাজারে মাজারে ঘুরে, ওই কি জন্য আছেন, ফাইলও একটা আছে, আমার সাজরের মাজারে বেশি দেখা যায়। কালকে দেখলাম বৃহস্পতিবার আমি মাঝে মধ্যে ফুরসত পেলে আমার যাওয়া হয়, কালকে দেখলাম এক লোক ফাইল একটা ওনার মাজারে গিলাপের উপর ছড়াই দিছে। এটা বেয়াদবি, কিন্তু খুব মনে রাখবেন ওলি আল্লাহদের মাজারে পাকের থেকে আলা হযরত 4 হাত দূরে থাকতে বলেছেন, কমপক্ষে 4 হাত। সিজদা মিজদা এগুলো তো বাদ, এগুলো তো নাজায়েজ, বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। এগুলোর সাথে শরীয়ত তরিকতের কি সম্পর্ক? এগুলো ব্যক্তি বিশেষ তৈরি করেছেন, এগুলো তো নয়। মাজার থেকে 4 হাত দূরে থাকতে বলেছেন কেন? মাজারে পাকে উনি ঘুমাচ্ছেন। আচ্ছা আপনি বাবা যে খাটের উপর ঘুমায়, সেই খাটের উপর যদি আপনি লেপ্টে পড়ে থাকেন, বাবার যদি ঘুম ভাঙে,
বাবা উঠি আপনার আস্থানা শুদ্ধ নিচ্ছিন্ন করে দেবে। যে বেয়াদব, আমার গায়ের উপরে লেপটে সূর্যে বেড়া 3-4 বছর বয়স থাকে তখন একটা ব্যাপার, তখন তোকে আদর করতাম, আর আজকে বুড়া বয়সে আসি আমার গায়ের উপর শীতই পড়ছস, আমার ঘুমটা ভাঙি গেছে, এটা তো আদব নয়। আপনি যদি বলেন বাবা তোমার মহব্বত করতেছি, বাবা বলবো যে মহব্বত না বেড়া, আমার ঘুমটা ভাঙি দিছস, আর হাড্ডি এগুলো এখন যে নরম হয়ে গেছে, তুই পড়ার পরে হাড্ডি কটকট কটকট করে উঠছে, বেশি কষ্ট পাইছি। এজন্য অলি আল্লাহ যখন মাজারে ঘুমায় আপনি তার উপরে লেপটে পড়বেন, তার উপরে আপনি গিলাপ ধরি টানাটানি করবেন, তার উপরে আপনি আপনার ফাইলটা চড়াই দেবেন, তখন অলি আল্লাহরা অসম্ভব নারাজ হয়ে যায়, বলে যে আমি এখানে ডিউটি করতেছি। খুব মনে রাখবেন, উনি একদিকে 2 রকমের অলি আছে। এক রকমের মাশরাফের অলি হচ্ছে 24 ঘন্টা শুধু ঘুমায়, ওনার কাম হচ্ছে নাম কানুমাতিল আরস, তোমার কোনো কাম নাই, তুমি শুধু ঘুমাই থাকবা। তো ওনাকে ডিস্টার্ব করে ডোল টোল বাজায় যদি আপনি ঘুম ভাঙাই দেন, উনি উঠে চড়ে যায়, আপনার উপর বদদোয়া দেয়, আর আল্লাহকে বলে ওরা ডুল পিটাইয়া আমার ঘুম ভাঙাই দিছে, আমি এখানে থাকবো না, আমার মাজার তুমি ফেরেশতার মাধ্যমে অন্যত্র সরাই নাও। তখন এলাকা বঞ্চিত হয়ে যায়, আল্লাহর ওলিকে ওই এলাকা থেকে তুলে অন্য কোনো জলিল কদর মাকবারাতে নিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি তো ডুল বাজাচ্ছেন, আপনার বাবা ঘুমালে কানের উপর যদি ডুল বাজান, বাবা ঘুম ভাঙি গেলে উঠি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে না খুশি হবে? আল্লাহর ওলি ঘুমাচ্ছেন যখন আপনি ডুল ফেরাচ্ছেন কে জন্য? হুজুর সামা করতেছে, কে বলছে আপনাকে এটা সামা? সামার জন্য তো আলাদা দায়রা আছে, খানেকা আছে, ওই যে শরীয়ত তরিকতের বিকৃতি, এই জন্য তো গোসে কমিটি বাংলাদেশ। তো ইবসা হুজুর কেবলা বললেন যে তোমরা যেভাবে তরিকতকে বিকৃতি করেছো, আমার একটা মিশনারি লাগবে এটাকে আপন জায়গায় ফিরিয়ে আনবার জন্য। তোমরা গোসেপাক যাবার 900 বছরের ব্যবধানে তরিকতের নাম দিয়ে এটাকে তছনছ করে ফেলেছো, আমার মিশনের সৈনিকগুলো এটাকে উদ্ধার করবে। এই জন্য আমরা মাঠে নেমেছি উদ্ধার করবার জন্য, জান বাজি রেখে যেখানে শরীয়ত বিরোধী কাজ চলবে সেখানে গৌসিয়া কমিটি বাংলাদেশ চলবে। আর শরীয়তের কাজ যেখানে, বলছিলাম না অজু করাই দেওয়া, একজন ভাইকে প্র্যাকটিক্যালি আমরা অজু করাই দিচ্ছি যে তোমাকে শরীয়তে আনার জন্য যা যা করতে হয় সবকিছু আমরা করব। কি বলেন, ঠিক কিনা? ঠিক। এজন্য আপনি সেটা করতে পারেন না। ওনাকে নিয়ে দেখলাম ফাইলে এটা এখানে তুলে দিছে, কি ব্যাপার, ফাইলে কি আছে? ফাইলে কি জানেননি? সে আজ থেকে 20 বছর আগে গোজামিল করে আরেকজনের জায়গা নিজ নামে কাগজ করে নিয়েছিল। এখন যখন মামলা খাইছে, মামলা খাওয়ার পরে জায়গা তো ছাড়তে হবে, তো ইজ্জত বেইজ্জতের প্রশ্ন, তখন গিয়ে আমানার সাধুর এখানে কাঁদে, ফাইলটা আপনারা দিলাম, আপনি মারে বাঁচাই দেন, ইজ্জত রক্ষা করেন। আমানার সাধুর তুমি জোর করে জুলুম করে জায়গা দখল করছো, সেই জায়গা রক্ষা করে দেওয়ার জন্য আমানার সাহেব এখানে আসে নাই, তোমার মতো জালেমকে উচিত শিক্ষা দিয়ে জেলখানায় পুরাইয়া দেওয়ার জন্য, সত্যিকারের মুসলিমকে মুক্ত দেওয়ার জন্য আমার আমানার সাধুরের তশরিফ আওরি হয়েছে। যেন ওলি আল্লাহর কাছে বৈধ বিষয় নিয়ে যেতে হবে, অবৈধ বিষয় নিয়ে গেলে কিন্তু খবর আছে, আপনার ঠেলা কিন্তু তখন আপনি আর সামলাতে পারবেন না। এই জন্য গৌসে পাকের কাছে আপনি চাইবেন বৈধ বিষয়গুলো। এই যে বাহাউদ্দিন নকশবন্দি, তখন ইনি বললেন, ইয়া শেখ সিরাজুল আব্দুল কাদের জিলানী বলে যে শাইয়ানিল আল মদদ কেন বললা, তোমার চিৎকারে তো আমি থাকতে পারতেছি না, ওজিফা এমন প্রেম দিয়ে পড়েছো, এই ওজিফা প্রেম দিয়ে পড়বার কারণে আমাকে রোজা পাকে থাকতে দেন, তোমার কাছে চলে এসেছি। তখন বললেন, হুজুর আমি আপনার কাছে একটা জিনিস চাইবার জন্য ওজিফাটা পড়েছি, যে আল্লাহ শব্দের নকশাটা আমার কলবে বসাই দেওয়ার জন্য আমার নকশা বসছেন, আমার পীর সাহেব আমাকে একটা সবক দিছে। তখন হুজুর গৌসে আজম ডান হাতটা এইভাবে খুললেন, বলে যে এটা কি, দেখো তো এটা কিসের মতো লাগে? আল্লাহ শব্দ তোমার ডান হাতে আছে, আপনি দেখুন, এটা হচ্ছে আলিফ, এটা লাম, লামের উপর তসদিদ, তারপরে হা, আল্লাহু। এখানে মসজিদে থেকে থাকলে আপনি একজাক্টলি আপনার ডান হাতের নকশার সাথে মিলান, একজাক্টলি আল্লাহ শব্দের নকশা আপনার ডান হাতে, আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে সেটা দিয়ে দিয়েছেন। গৌসে পাক বললেন, বাহাউদ্দিন তুমি দেখো তো এটা কি? বলে যে হুজুর এটা তো আল্লাহ শব্দের অবিকল প্রতিচ্ছবি। বলে যে তুমি তোমার কলেবটা, কাপড়টা তুমি খুলো। কাপড়টা তিনি খুললেন, হুজুর গৌসে আজম দস্তগীর ওনার কলবের বাম দুধের নিচে কলব যেখানে থাকে ওখানে সেই হাতের নকশার একটা শিলমোহর মেরে দিলেন, থাপ্পড় দিয়ে দিলেন। এক থাপ্পড়ে ইনার কলবের ভিতরে কোথা তাআলার নকশা বসে গেল, পুরো আপাদ মস্তক থেকে আল্লাহ শব্দের জিকির বের হতে শুরু করলো। ইয়া গৌসে আজম শাইয়ানিল আল মদদ। নকশবন্দ মানে শিলমোহরের নকশা এঁকে যাওয়া, নকশবন্দ ফার্সিতে বলা হয় শিলমোহরের চাপ পড়ে যাওয়া, নকশবন্দি। সেদিন থেকে বাহাউদ্দিনের নাম হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ। হুজুর গৌসে পাক এসে ওনার সিনাতে আল্লাহ শব্দের নকশা বসায় দিলেন শুধু হাত মোবারকের ইশারাতে। এটাই হচ্ছে নকশবন্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল ফিসানি বলেন, তামাম জাহানের পীরানা পীরগুলো যার গোলামি করে ইনি হচ্ছেন গৌসে আজম দস্তগীর।
সুতরাং 157 বছর পরে মাজার থেকে উঠে এসে বাহাউদ্দিন নকশবন্দির কলবে আল্লাহ শব্দের নকশা বসায় দিলেন। তো 900 বছর পরে পারেন কিনা? এই জন্যই তো আমরা আমাদের ওজিফাতে রেখেছি ইয়া শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? গৌসিয়া কমিটির সব প্রোগ্রামে খতমে গৌসিয়া শরীফ হচ্ছে, ওটা তো আপনি যাবেন, ওটা কিন্তু মহব্বতের প্রোগ্রাম, তরিকতের প্রাইমারি স্কুলের সবক ওখানে আপনি নেবেন। এটার মাধ্যমে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আপনি গভীরে প্রবেশ করতে পারবেন। দেখেন, প্রথম হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ বলেছেন, তোমরা দোকানে দপ্তরে, তোমাদের অফিসে আদালতে, মসজিদে খানেকায় বাসায় বেশি বেশি করে গৌসিয়া খতমের প্রচলন করতে বলেছেন। অফিসে দপ্তরে যেখানে যেখানে 5 জন ভাই একত্রিত হলে বলেছেন আগে খতমে গৌসিয়া শরীফ পড়ুন। এটা 35 বছর পড়িয়েছেন, পড়াবার পরে গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? গৌসিয়া কমিটি বাংলাদেশ দেবার 1986 সাল থেকে 35 বছর পরে এসে আমার পীরে বাঙ্গাল সাবির শাহ হুজুর বললেন আমাদের প্রাইমারি স্টেপ শেষ হয়েছে, এখন আপার ক্লাসে যেতে হবে। এজন্য আমাদের দাওয়াতে খায়ের দিয়েছে। স্টেপ বাই স্টেপ দাওয়াতে খায়ের দেবার পরে আমরা এখন ইউনিভার্সিটিতে পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেছি। এটা তরিকত জগতের ইউনিভার্সিটি। আপনি এখানে বললাম না, অজু করা থেকে শুরু করে একেবারে রাজ্যশালা, রাষ্ট্রশালা, বঙ্গভবন, সেখানে আপনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন সেই প্রশিক্ষণও আপনাকে দেওয়া হবে আস্তে 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 আস্তে। তখন দেখবেন গৌসিয়া কমিটির কর্মীরা এবং পারফেক্ট, ওর সাথে কোনো রাজনীতিবিদ 5 মিনিট কথা বলে টেকে না। কারণ উনি একদিকে শরীয়তের পণ্ডিত, আর এদিকে তরিকতের পণ্ডিত, তরিকতের পণ্ডিত, আর দিকে দেশের রাষ্ট্র সমাজ আর্থ মানবতার সেবার ক্ষেত্রে অদ্বিতীয় বেমেসাল ব্যক্তিত্ব। তখন দেখবেন যে ওনার সাথে আর কোনো তুলনা নাই। সমস্ত বিশেষজ্ঞ মানুষ ওনার কাছে এসে বলবে, যেমন আমাদের আবদুল্লাহ ভাইদের কাছে এখন ডিসিএসপি এরা আশ্চর্য হয়ে যায়। এরা বলে যে আপনারা এই থিওরি কোত্থেকে পেলেন? আমরা এত বড় বড় শিক্ষিত মানুষ, আমরা এগুলো আমাদের মাথায় কখনো আসে নাই। ওনাদের ডিসি ভবনে আপনারা দেখেছেন আমাদের গৌসিয়া কমিটির ভাইরা করোনাকালীন সময়ে ডিসি ভবনের দেওয়াল পর্যন্ত পরিষ্কার করেছেন। কি জন্য জানেন? ডিসিদেরকে বুঝাইয়া দিয়েছেন যে আপনারা তো ডিসি মহোদয় সরকারের বড় বড় আমলা, প্রত্যেকদিন গাড়ি হাঁকিয়ে অফিসে যান আসেন, কিন্তু আপনার পাশের দেওয়ালটি যে এত নোংরা, আপনি কখনো দায়িত্ববোধ মনে করেননি এটা পরিষ্কার করতে হবে না। আপনার তো রাষ্ট্রের পক্ষ থেকে, প্রজাতন্ত্রের পক্ষ থেকে আপনার দায়িত্ব ছিল পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কারণ পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করে, আপনি সেটা করেননি। এজন্য গৌসিয়া কমিটির ভাইরা একদিকে মানুষের কলব পরিষ্কার করেছে, আরেকদিকে গিয়ে আপনার দেওয়াল পরিষ্কার করে দিয়ে ডিসি সাহেবের কলবের মধ্যে এমন একটা নাড়া দিয়েছে যে আপনার বিবেকে যেটা ধরে নাই, সাধারণ মানুষ পটিয়া থেকে এসে, সাধারণ মানুষ চন্দনাইশ থেকে এসে ওনাদের বিবেক নাড়ে দিয়ে আপনার দেয়াল পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে। একদিকে খানেকাতে কলব পরিষ্কার করব, রাজপথে গিয়ে ড্রেন, ময়লা আবর্জনা, নর্দমা সবকিছু পরিষ্কার করে দিয়ে বুঝাইয়া দেব যে আমরাই গোসে পাকের সৈনিক, আমরাই পারি তোমাদের জাহের বাতেন পরিষ্কার করে দিতে। কি বলেন, ঠিক কিনা? আমরা কলব এভাবে পরিষ্কার করব, দেয়ালে আপনি যেটা আঁকছেন বছর বছর, এটা বান্দার কলবে ফুটে উঠবে ওই আয়নাতে। ওই ধারণ করবার ক্ষমতা সম্বলিত মানুষ সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য। সুতরাং গৌসিয়া কমিটির প্রতিটি প্রোগ্রামকে আপনারা সফল করবেন। যেখানে গৌসিয়া কমিটি আছে সেখানে সহযোগিতা করবেন, নতুন নতুন শাখাগুলো করবেন। স্পিরিট নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। আমরা শুধু মোল্লা মৌলবীরা সফল হব না যদি আপনারা সহযোগিতা না করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা আপনারা আসুন। আপনারা হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়েন, কিন্তু অজুটার মধ্যে আপনাদের গলত থাকতে পারে, দাফন কাফনে আপনাদের ভুল থাকতে পারে। আমরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করব, শিখাইয়া দেব। তখন আপনি দেখবেন ম্যাথের থিওরি, ফিজিক্স, কেমিস্ট্রির থিওরির সাথে যখন ইসলামের থিওরি মিলাবেন, বিজ্ঞান আপনাকে বলে দেবে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? শুধু অজুটাকে যদি স্টাডি করে আপনি দেখেন, সমস্ত বিজ্ঞানীর একমত হয়ে যাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় বিজ্ঞানী ছিলেন। শরীর স্বাস্থ্য ভালো রাখবার জন্য আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের দিকে ফিরে আসবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া मैं खाना जन्नत से कम नहीं है।